তাদেরকে যদি পড়তে দিতে পারো, তাদেরকে যদি পিপাসা মেটাতে পারো, তাহলে পরে শুনে নাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে সুসংবাদ দেব, ওই তিনটে কন্যা সন্তানের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নামের আগুন চিরদিনের জন্য হারাম করে দিয়েছে। লাভ হলো না লস হলো? কথা বলে লাভ হলো না লস হলো? তো সুবহানাল্লাহ যে বললেন না, একবার জোরে বলে সুবহানাল্লাহ। তোমাদের কতক্ষণ আর লাগবে? তোমাদের দিকে মানুষ মনোযোগী হচ্ছে বেশি, তাড়াতাড়ি করো। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, ডান বামে তিনটে মেয়ে, জাহান্নাম হারাম। আবার আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান কানা লাহু মান আলা সালাসা বানাতিন ফাআদ্দাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়া আহসানা ইলাইহিন্না ফালাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ও তিন কন্যা সন্তানের বাবা আর মায়েরা শুনে নাও, তোমার বাড়িতে যদি তিনটে মেয়ে হয়, তিনটে যদি কন্যা সন্তান থাকে, ফাআদ্দাবাহুন্না তাদেরকে যদি সুন্দর শিষ্টাচার শেখাতে পারেন, ভালো করে পোশাক পরিধান করাতে পারেন, সুন্দর করে ইসলামের রীতিনীতি অনুযায়ী আপনি যদি বড় করে বিবাহ দিতে পারেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সেই বাবা মার জন্য মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা সমূহ খুলে দেন। মানে একটা হাদিসে বলা হলো জাহান্নাম হারাম, আরেক হাদিসে বলা হচ্ছে যে জান্নাত অপরিহার্য। এখানে অনেক মানুষ বসে আছেন, দুটো মেয়ে আছে, যার হাত ধরুন, দুটো মেয়ে। এবার এখান থেকে একটা, দুটো, চারটা, পাঁচটা আছে নাকি? আপনাদের মন খারাপ নাকি যে আমাদের দুটো, তাহলে আমাদের কিছু আছে নাকি আমাদের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, من على جاريتين حتى تبلغا جاء يوم القيامة أنا وهو كهاتين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার বলেন, ও বাসুদেবপুর গ্রামের মানুষেরা শুনে নাও, তোমাদের বাড়িতে যদি কারো দুটো মেয়ে হয়, কারো যদি দুটো কন্যা সন্তান হয়, দুটো মেয়ে যদি থাকে, তাদের সঙ্গে ভালো আচরণ করে যদি তাদেরকে বিবাহ দিতে পারো, শুনে নাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তোমরা বাবা মা জান্নাতের মধ্যে আমার সঙ্গে এই মতো কাছাকাছি তোমরা থাকবে। পৃথিবীর সব থেকে সর্বশ্রেষ্ঠ মানুষটার সঙ্গে আপনি জান্নাতে থাকতে পারবেন আপনার যদি দুটো মেয়ে থাকে। তাহলে ভাবতে পারছেন মেয়ে হওয়া ভালো না খারাপ? এবার কোন মৌলবি কি আপনাদেরকে বলেছে চারটা, পাঁচটা, সাতটা ছেলে হলে পরে রাসূলের সঙ্গে জান্নাতে থাকা যাবে? কথা বলেন না, শুনেছেন কোনদিন? কেউ বলেছে নাকি কোনো মৌলানা সাহেব আপনার বাড়িতে যদি তিনটে ছেলে থাকে তাহলে পরে জাহান্নাম হারাম? বলেছে কেউ? আমার বন্ধুরা, কোন মৌলানা সাহেব আপনাদেরকে বলেছে নাকি তিনটে যদি আপনাদের ছেলে হয় বা চারটা ছেলে হলে জান্নাত অপরিহার্য? বলেছে কেউ? বলবে না। কিন্তু আপনার বাড়িতে তিনটে মেয়ে মানে জাহান্নাম হারাম, তিনটে মেয়ে মানে জান্নাত অপরিহার্য, দুটো মেয়ে মানে রাসূলের সঙ্গে আপনি জান্নাতের মধ্যে থাকতে পারেন। কত বড় সৌভাগ্যবান আপনি! আর নিজেকে আপনি মনে করছেন যে মেয়ে হয়েছে তো আমি হতভাগা। না, আপনি সব থেকে পৃথিবীর সৌভাগ্যবান মানুষ। এবার বন্ধু আমার বলছি, আজকে আমাদের সমাজের নেতারাও পর্যন্ত বলে আমরা নারীদেরকে সম্মান আর মর্যাদা দিয়েছি, মেয়েদেরকে মেয়ে হিসেবে। সেজন্য দেশের প্রধানমন্ত্রী তিনি একটা প্রকল্প জারি করেছেন, সেটা হলে বেটি বাঁচাও বেটি পড়াও। আপনারা শুনেছেন তো নাকি? আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কন্যাশ্রী, তারপরে আর কি লক্ষ্মীর ভান্ডার আর কি কি দিয়ে নারীদের সম্মান দিতে চেয়েছেন। কিন্তু বলতে যাচ্ছি, আমাদের দেশের প্রধান সেবক নরেন্দ্র দামোদর দাস মোদীজি, আপনি মেয়েদেরকে যে সম্মান আর মর্যাদা দিতে চেয়েছেন, আপনি লাল কেল্লায় দাঁড়িয়ে ভাষণ দিলেন নারীর অগ্রাধিকার, নারীর সম্মান, নারীর মর্যাদা নিয়ে 15 আগস্টে বড় বড় ভাষণ দিয়েছেন আপনি। কিন্তু আপনার কথার সঙ্গে যে কাজের আমরা কোনো রকম মিল খুঁজে পাই না। আপনি আমাদের মেয়েদেরকে কেমন করে সম্মান দিলেন আমরা সেটাও বুঝতে পারি না। যদি তা না হয় তাহলে পরে কাশ্মীরের আমি মাটিতে আমার ছোট্ট বোন, যার নাম হলো আসিফা, আমার সেই বোনটার বৃষ্টি হাসিটা এখনো পর্যন্ত বলতে পারেনি। তার বাবার ঘোড়াটা যখন হারিয়ে গেল, তার বাবার ঘোড়াটা খোঁজার জন্য যখন আপেল খেতে ঢুকেছে, আপেল ক্ষেতের পাশেই একটা মন্দির, সেই মন্দিরের মধ্যে ছিল যে পুরোহিত এবং বিজেপির দুজন নেতা আর কর্মী, 3 জন মিলে ছোট্ট আসিফাকে ফুসলে মন্দিরের মধ্যে প্রবেশ করিয়ে আমার বন্ধুরা 3 দিন ধরে লাগাতার থেকে গণধর্ষণ করেছে। তার মৃত্যু নিশ্চিত করার জন্য পাথর মাথায় বেড়ে পুরো মাথাটা চেতলে একেবারে শেষ করেছে। আমার ছোট্ট বোন আসিফা মাত্র 7 বছর বয়স, তার বাবা এখনো পর্যন্ত কেন এই বিচার পেল না। শুধুমাত্র এখানেই শেষ নয়, আমার হিন্দু বোন, ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের হাথরাস,
সেই হাফটাজের বাড়িতে আমার সেই দলিত ছোট্ট বোনটাকে পর্যন্ত যারা গণধর্ষণ করলো, এখনো পর্যন্ত তাদের পরিবার কেন ন্যায় বিচার পেল না? আমার বন্ধুরা, শুধুমাত্র এখানেই শেষ নয়, আরো লক্ষ্য করুন। কিছুদিন আগে আমরা দেখেছিলাম গত বছর ভারতবর্ষের প্রধান সেবক নরেন্দ্র দামোদর দাস মোদীজি, তিনি বিশাল ধুমধাম করে রাম মন্দির উদ্বোধন করেছিলেন। দেখেছিলেন না দেখেননি? রাম মন্দির নাকি ৩.৫ কোটি টাকা খরচ হলো সেই রাম মন্দির নির্মাণ করতে গিয়ে। বিশাল বড় রাম মন্দির নির্মাণ করা হলো। ঝাড়ুদার আর কি একটা ছোট্ট মেয়ে, মানে ধরে নিন বয়স ১৪ বছর ১৫ বছর হবে, যে মেয়ে মসজিদের মন্দিরের পর মন্দিরের ঝাড়ু দেন, যে হিন্দু বনটা আমার রাম মন্দিরের মধ্যে ঝাড়ু দিয়ে শুরু করেছিল, সেই বনটা পর্যন্ত ধর্ষণের হাত থেকে বাঁচতে পারল না। সেই মন্দিরের একজন পুরোহিত আমার ছোট্ট বোনটাকে ধর্ষণ করেছে। বন্ধু আমার, এজন্য বলতে চাচ্ছি, আমার হিন্দু ভাই অমল বিমল, না আছে পরিবার, না আছে স্ত্রী, না আছে সন্তান, এরা নিজের পরিবারের দায়িত্ব নিতে পারে না, তো আপনার পরিবারের দায়িত্ব নিবে কেমন করে? এরা নিজের স্ত্রী সামলাতে পারে না, তো আপনার স্ত্রী কেমন করে সামলাবে? বা আপনার স্ত্রী সম্মান মর্যাদা দিবে কেমন করার, তো নিজের স্ত্রীর মর্যাদা দিতে পারে না। এই জন্য আপনার ফুটফুটে মেয়েটা যদি ধর্ষণের শিকার হয়, তাকে নিয়ে কেউ যদি খারাপ কথা বলে, কটূক্তি করে, ওর ব্যথাটা আপনি অনুভব করতে পারবেন, ওরা কিছু অনুভব করতে পারবে না। এই জন্যই বলছিলাম বন্ধু আমার, ইসলাম নারীকে সর্বপ্রথম মেয়ে হিসেবে সম্মান দিয়েছে, তারপরে সম্মান দিয়েছে স্ত্রী হিসেবে। আপনার মেয়েটা যখন বড় হয়ে গেল, বড় হওয়ার সাথে সাথে বিবাহের ব্যবস্থা করতে হয় না আছে না নেই বিবাহ? সেই সম্পর্কটাকে হালাল করবেন কেমন করে, বৈধতা দেওয়া হবে কেমন করে, তারও ব্যবস্থা ইসলামে আছে না নেই? ভাই কথা বলে একটু করে লক্ষ্য করে দেখুন। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন এবার তিনি বলছেন, ওয়া বিন্নায়াতিহি আম খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বাসুদেবপুর গ্রামের মানুষরা শুনে নাও, মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, এই পৃথিবীর বুকে আমার অসংখ্য নিদর্শন আছে। অসংখ্য নিদর্শনের মধ্যে একটা উল্লেখযোগ্য নিদর্শন হলো, তোমরা ভালো করে জেনে নাও রে পুরুষরা, আমি তোমাদের শান্তির জন্য, তৃপ্তির জন্য, মনের বাসনা কামনা, তোমাদের চাহিদা পূরণ করার জন্য, তোমাদের মধ্য থেকে তোমাদের শান্তির জন্য নারী জাতিকে সৃষ্টি করেছি। পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ, আছে না নেই? বলুন না। কিন্তু আমাদের ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রাক্তন বিচারপতি, আসাম থেকে আগত, আসামের প্রাক্তন বিচারপতি রঞ্জন গগৈ, তিনি মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতির আসনে বসে তিনি রায় দিয়েছেন সমকামিতা কাকে বলা হয় বন্ধু আমার? আপনাদের বাসুদেবপুরের কোন একটা ছেলে যদি মনে করে একটা ছেলেকে বিয়ে করবে, আর তাকে যদি বিয়ে করে আপনার গ্রামেরই আসে, আপনারা বাসুদেবপুর গ্রামের মানুষরা তাকিয়ে থাকবেন, চোখ আছে দেখবেন, কান আছে শুনবেন, প্রতিবাদ করতে পারবেন না। আপনার গ্রামের একটা মেয়ে যদি মনে করে একটা মেয়েকে নিয়ে ঘর সংসার করবো, আমি তাকেই বিয়ে করব, মহামান্য সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হয়েছে, তাহলে পরে বাসুদেবপুর গ্রামেও যদি এরকম কোন ঘটনা ঘটে যায়, আপনারা শুধুমাত্র দেখেই থাকবেন, কোন রকম আপনারা কিছুই বলতে পারবেন না। আচ্ছা আপনারা বলুন, ইসলামের বৈধতা আছে নাকি? কথা বলে আমার বন্ধুরা, ইসলামে এর কঠোর শাস্তি দেওয়া হয়েছে, এর বৈধতা নেই, বরং ইসলাম এটাকে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করেছে। এই সমকামিতার জন্য মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে ভয়াবহ আযাব দিয়ে পৃথিবীর বুকে জাতিকে একেবারে নিস্তেজ করে দিয়েছে। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, শুধুমাত্র প্রাক্তন বিচারপতি রঞ্জন গগৈ এই রায় নয়, তিনি আবার আরো একটা রায় দিয়েছেন। সেটা কি বলে? সেটা হচ্ছে পরকীয়া। পরকীয়া কাকে বলে বন্ধু আমার? পরকীয়া যেটা সম্পূর্ণ অবৈধ সম্পর্ক, স্বামী আর স্ত্রীর মধ্যে যেটা সম্পর্ক, সেটাকে বলা হয় বৈধ। আর অন্য পুরুষের সঙ্গে যদি করা হয়, সেটা হলো অবৈধ। এই অবৈধ সম্পর্ককে মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি বৈধতা দিয়েছে। ভাবা যায়? আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, তার মানে আমি বিয়ে করে নিয়ে আসলাম আমার স্ত্রীকে মহারানা দিয়ে আমি আমার স্ত্রীকে বিবাহ করে নিয়ে আসলাম আমার বাড়িতে। দিয়ে আসার পর
সেই স্ত্রী আমার সঙ্গে ঘর সংসার করছে, হঠাৎ করে যদি তার মনে হয় গ্রামের একটা কোনো সুন্দর ছেলেকে আমার বাড়িতে আমার বিছানায় নিয়ে গিয়ে সে রাত কাটাবে, সময় কাটাবে, আমি স্বামী হয়েছে, চোখ থেকে চোখ আছে দেখবো, কান আছে শুনবো, প্রতিবাদ করতে পারবো না। বলতে যাচ্ছি মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি, আপনি রায় আপনার কাছে রাখুন, আমাদের এটা মানার কোনো প্রয়োজন নেই। আপনাকে যদি বলতে চাই তাহলে পরে এভাবে আপনাকে বলতে হয়। আপনি এই রায় যখন লিখলেন, লেখার পরে আপনি যখন বাড়িতে গেলেন, বাড়ির দরজাটা খুলে আপনার বাড়ির ঘরের মধ্যে প্রবেশ করার পর আপনি যদি আপনার বাড়িতে আপনার বিছানায় আপনার স্ত্রীকে লক্ষ্য করে দেখেন একটা পরপুরুষকে নিয়ে শুয়ে আছে, আপনাকে কেমন লাগবে? আপনার খারাপ নাও লাগতে পারে, আমাদের খারাপ লাগে, লাগে না? কিছুই যে বলছেন না আপনারা, আমাদের খারাপ লাগে তো নাকি? আমাদের খারাপ লাগবে, আপনার খারাপ নাও লাগতে পারে। এজন্য আপনার স্ত্রী কোথায় যায় না যে আমাদের দেখার দরকার নেই। ইসলাম নারীদেরকে সম্মান দিয়ে বলছেন সারা পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ। আসছি এই দিকে, খালি লক্ষ্য করে দেখুন। পলক করে বন্ধু আমার, এই বন্ধনকে, স্বামী আর স্ত্রীর যে বন্ধন, এই বন্ধনকে বৈধতা দেওয়ার জন্য মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে তিনি বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা' ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বহু বচনের শব্দ ব্যবহার করা হচ্ছে। তোমরা বিয়ে করো, এ যুবকেরা, তোমাদের এখনো পর্যন্ত যাদের বিয়ে হয়নি, তোমরা বিয়ে করো। নারীদের মধ্য থেকে, মেয়েদের মধ্য থেকে 2 2, 3 3, 4 4, 4টা আছে। কার একটু হাত তুলবেন? কারো নেই নাকি? কারো আছে? কিছুই বলছেন না। এখন থাকে না দাদা যারা ছিল ওদের ছিল নাকি? এখনকার সমাজে মেয়েরা সব সহ্য করে দিবে, কিন্তু আরেকটা স্বামীর ভালোবাসার ভাগিদার হয়, আরেকজন বাড়িতে আসবে, এটা সহ্য করবে না। করবে? আপনাদের গুলো করবে নাকি? তাহলে আরেকটা বিয়ে করে দেখান দেখি কত বড় বাহাদুর আছেন আপনি। সকালবেলা আপনার যদি শুরু না হয়ে যায় তাহলে পরে কি বলছি আপনাকে? এজন্য বলছিলাম বন্ধু আমার, মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন যিনি কোরআন কারীমের মধ্যে বলেছেন, হে পুরুষেরা তোমরা বিয়ে করো নারীদের মধ্য থেকে 2 2, 3 3, 4 4। যদি ভয় হয় বিয়ে করবো 2 3, 4টে, কিন্তু তাদের মধ্যে ইনসাফ করতে পারো না, তাদের মধ্যে ন্যায় সঙ্গত অধিকার আমি দিতে পারবো না, তাহলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন 2টো চলবে না, 3টা চলবে না, 4টাও চলবে না, একজনকে নিয়েই তোমাকে তোমার সংসার জীবন কাটাতে হবে। এখন আপনি যদি মনে করেন যে মৌলভী সাহেব আমি 2টো বিয়ে করব, তাহলে আবার ইসলাম আপনাকে বলেছে তাদের সঙ্গে সমান অধিকার দেখাতে হবে। বলে অধিকারটা কেমন? বলে অধিকারটা হলো এরকম, আপনি কাউকে খাওয়াবেন রেশনের চাল আর কাউকে খাওয়াবেন ব্রিকেটের চাল, চলবে না। কাউকে যদি আপনি বনান মিনু শাড়ি আর কাউকে বেনারসি শাড়ি, চলবে না। কাউকে ঘরের রাজরানী আর কাউকে ঘরের চাকরানি করে রাখবেন, চলবে না। আপনাকে আপনার 2টো স্ত্রীকে সমানভাবে অধিকার দিতে হবে, কারো সঙ্গে নাইনসাফি করতে পারবেন না। এখন কাউকে ঘরের রাজধানী আর কাউকে ঘরের চাকরানি যদি আবার বানান, তাহলে আবার ইসলাম আপনাকে কি শাস্তির ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছেন জানেন? মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে এক বিশেষ বার্তা দিয়েছেন। হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষকে ওঠানো হবে যাদের বডির এক দিকটা জীবিত, আরেক দিকটা মৃত। বাবু আওয়াজটা কেন খারাপ হয়ে গেল? এই বাবু এদিকে মনোযোগ হোক। আওয়াজটা ঠিক ছিল একটু আগে, নান্ডে লাগে হাত দিলে ঠিক করে একটু আওয়াজ কানে লাগছে না, এখানে কেমন লাগছে? আওয়াজটা টানছে, গলায় টানছে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন যিনি বলেছেন হাসরের ময়দানে এমন কিছু মানুষকে ওঠানো হবে যাদেরকে হাসরের ময়দানে ওঠানোর পর তাদেরকে দেখা হবে দেহর এক দিকটা জীবিত আর এক দিকটা মৃত। মানে একদিকে কঙ্কালের মতো আর একদিকে স্বাভাবিক মানুষের মতো রক্ত মাংস চর্বি যেমন আছে ঠিক ওরকমই থাকবে, আর একদিকটা মৃত, মানে একদম হাড় গোড় কঙ্কালের মতো দেখাবে। হাসরবাসীরা তখন জিজ্ঞেস করবে কি ব্যাপার, এই মানুষটা আবার পৃথিবীর বুকে কি এমন অপরাধ করেছিল? ঠিক সেই সময় তখন মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে পৃথিবীর বুকে এই মানুষটার ছিল 2টো 3টে 4টা স্ত্রী, সবারই সঙ্গে সম অধিকার দেখায়নি, কারো সঙ্গে রাজরানী কাউকে চাকরানি বানিয়েছিল।
ওই পৃথিবীর বুকে কারো সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কারো সঙ্গে ভালো আচরণ করেছে, ন্যায় অধিকার সমান ভাবে না দেখার জন্য আজকে হাসরের ময়দানে এই মতো করে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। তার মানে ইসলাম আবার সতর্ক করেছে, আপনি দুটো বিয়ে করবেন তাহলে তাদের সঙ্গে ইনসাফ করতে হবে, ন্যায় বিচার করতে হবে, না হলে পরে আল্লাহর আদালতের সামনে আপনাকে এই শাস্তির সম্মুখীন হতে হবে। বলছিলাম বন্ধু আমার, বিবাহ যখন হয়ে গেল, বিয়ের ঠিক বিবাহের যখন আপনি এবার প্রস্তুতি নিচ্ছেন আপনার জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী বেছে নেওয়ার জন্য, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে ডেকে বলেছেন, যুবকেরা রে, ভালো করে শুনে নাও, চারটা জিনিসের প্রতি সমাজের মানুষ যেন খেয়াল রাখে। আর আমাদের সমাজের মানুষ চারটা জিনিসের প্রতি বেশিরভাগ খেয়াল রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাদফার বিদাতিদ দীনি তারিবাতি ইয়াদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সমাজের মানুষেরা এরা যখন বিবাহ করতে যায় চারখানা জিনিস দেখে। প্রথম নাম্বার লিমালিহা। বাবু কে কান বন্ধ করো, এদিকে আমার দিকে আওয়াজ হচ্ছে, ওদিকে ওটা বন্ধ করো চট করে। লিমালিহা তার মানে ধন সম্পদ আছে কিনা। আপনাকে ভূমিকাতে বলেছিলাম ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে, মর্যাদার উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। তার প্রমাণ হিসেবে আমি আপনাদেরকে বলেছিলাম আবার সম্পত্তিতে ইসলাম মেয়ের ভাগ রেখেছে। তা আপনি যাকে আপনার জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিয়েছেন, ইসলাম এখানে বলছে শুনে নাও, তুমি দেখতে পারো লিমালিহা তার ধন সম্পদ আছে কিনা। আর আমাদের সমাজের যুবকেরা দেখে একটা অ্যাপাচি দিতে পারবে কিনা, নাকি আপনাদের দিকে গুলো দেখে না? আচ্ছা, আপনাদের দিকে যৌতুক টৌতুক আছে কিনা? বিয়ে বাড়িতে যা কিছু হয় আমার তো অজানা নয়। আরে ভাই, আমিও তো দিনাজপুরের মানুষ। বরযাত্রী যখন যায় এরা তো সব মনে হচ্ছে যেন রাজার সন্তান। যখন খেতে বসেছে তো বলছে গজ দেনাবে, মিষ্টি দেনাবে, দই দেনাবে। তোর বন্ধু বলছে হ্যাঁ এতগুলো যে নিলি তো খেতে পারবি। বলে পারি আর না পারে, নিতে তোর টাকা লাগে না। কত যে সেদিন জুলুম চলে আল্লাহ ভালো জানে। আড়াল থেকে মেয়ের বাপ শুনছে আর মনে মনে ভাবছে চুরি করে ধরা পড়লাম নাকি, এরকম একটা ভাব আর কি। ও ভাবে যে চুরি করে ধরা পড়লাম নাকি, এরকম শাসানি চলছে। রাসূল সেজন্য বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহকিরুহু আত-তাকওয়া হাওরা। আত-তাকওয়া হাওরা, আত-তাকওয়া হাওরা। এক মুসলমান আর এক মুসলমানের ভাই যদি তাই হয়, এক মুসলমান আর এক মুসলমানকে অপমান করবে না, বেইজ্জত করবে না, জনসমক্ষে অপমান করবে না। যদি করো তাহলে পরে শুনে নাও, হাসরের ময়দানে আল্লাহর আদালতে তোমাদেরকে দাঁড়াতে হবে। এজন্য লক্ষ্য করে দেখুন, প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তোমরা দেখতে পারো সম্পদ আছে কিনা, সম্পদটা দেখতে বলছে। তারপরে বলা হচ্ছে তোমরা দেখো বংশ, যাকে বিয়ে করছো তার মা তার বাবার বংশ ভালো কিনা, বংশ দেখতে পারেন। কারণ সমাজে একটা আমাদের কথা আছে, বাবু আওয়াজটা ভেসে গেল, এ বাবু আওয়াজটা ভেসে গেল, ভেসে গেল। বংশ ভালো কিনা, কারণ আমাদের সমাজে একটা প্রবাদ বাক্য আছে, মা গুনে বেটি আটা গুনে, ভাই কথা বলে না, মা গুনে বেটি আটা গুনে রুটি। মা যদি ভালো হয় তাহলে মেয়ে ভালো হওয়ার সম্ভাবনা বেশি, আর আটা যদি ভালো হয় তাহলে রুটিটা ভালো হওয়ার সম্ভাবনা বেশি। আপনি বিয়ে করুন, বংশ ভালো কিনা ভালো করে দেখে নিন, বংশ ভালো কিনা। তারপরে বলা হচ্ছে সুন্দরী কিনা, যাকে বিয়ে করছেন আপনি দেখতে পারেন সুন্দর আছে কিনা, তার মধ্যে চেহারা, তার চেহারা দেখতে পারেন সুন্দরী কিনা, তার শরীরের গঠন গঠন কেমন আছে আপনি দেখতে পারেন। কিন্তু বিশেষ করে যে যুবক ভাইরা আমার এখনো পর্যন্ত এখানে বিয়ে করনি, তোমাদের জন্য একটু সতর্কতা এটা, যে তুমি যখন মেয়ে দেখতে যাবে তুমি নিয়ে যাবে তোমার মাকে, তুমি নিয়ে যাবে তোমার বড় বোনকে, যদি প্রয়োজন মনে করো তাহলে পরে তোমার বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে যেতে পারো, অবশ্য তুমি নিজে যেতে পারো। এই 4-5 মিলে তোমরা মেয়ে দেখতে যাবে। মেয়ে যখন দেখা হয়ে গেল তোমার মার কানে কানে আবার তখন তুমি বলবে মা একটা কাজ করো তো। বলে কি? বলে যখন বসে দেখলাম ভালোই তো লাগলো, তো এবার একবার টিউবওয়েলের কাছে গিয়ে মুখটা ভালো করে ধুয়ে আরেকবার দেখো আসল না নকল। বুঝতে পারছেন না কি বলছি? মানে বর্তমান সময় যত রকমের আটা উঠেছে সমাজে, একটা 55 বছরের বুড়িকে 25 বছরের ছুরি বানিয়ে দিচ্ছে। এরকম হচ্ছে না, হচ্ছে না? এজন্য আপনাদেরকে সতর্ক সাবধান করছি। আমি বলছি না, আমার নিজের একটা কাকাতো ভাইয়ের গল্প করছি আপনাদের সামনে, যদিও রেকর্ড হচ্ছে, কথাটা হয়তো বলা হয়তো ঠিক হচ্ছে না, কিন্তু বলছি যুবকদেরকে সতর্ক করার জন্য। ঝকঝকে চকচকে মেয়ে দেখে বিয়ে করে নিয়ে আসলো, রাত্রিবেলা তার সঙ্গে সময় কাটালো, সকালবেলা যখন বাথরুম থেকে মুখটা ধুয়ে বের হচ্ছে তো বড় বড় চোখ করে তাকাচ্ছে, একে বিয়ে করে নিয়েছিলাম। বুঝতে পারছেন না?
মানে একে বিয়ে করে নিয়ে এসেছিলাম এরকম একটা, মানে ওকে দেখে চিনতেই পারছে না, পুরো পরিবর্তন হয়ে গেছে। তাতে বাজারে যত বিউটি পার্লার, মানে ওই বিউটি পার্লারে দিয়ে গিয়ে এমন সাজগোজার, এমন সুন্দরী বানিয়ে দিয়েছে, দেখে মনে হয়েছে বেশ ভালো। পরের দিন যখন দেখে বললো না এটা আসল নয়, এত নকল, 15 থেকে 16 দিনের মাথায় দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে গেল। এজন্য মেয়ের বাপদেরকে সতর্ক সাবধান হতে হবে, খবরদার। ধোঁকা ফাঁকি দিয়ে আপনি কোনোদিন কোন যুবককে যদি ঠকান, তাহলে আল্লাহর আদালতে আপনাকেও দাঁড়াতে হবে, বাঁচতে পারবেন না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, তোমার জীবন সঙ্গিনী যখন তুমি বেছে নিতে যাবে, তখন তুমি আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে তার মধ্যে দ্বীন ধর্ম আছে কিনা। যদি তার মধ্যে দ্বীন এবং ধর্ম থাকে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাতে শিলমোহর দিয়ে দিলাম, তুমি তাকেই বিয়ে করে দাও। তোমার দাম্পত্য জীবনটা সুখময় হবে, সুখের হবে, তুমি কোনোদিন তার কাছে ঠকবে না। তার বাপ বা সে তোমাকে তার বাপের বাড়ি থেকে ধন সম্পদ এনে দিতে না পারুক, কিন্তু তোমাকে ভালোবাসা দিয়ে কোনোদিন কখনো ঠকাবে না। এজন্য ধার্মিক মেয়েকে বিয়ে করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিক নির্দেশনা দিয়েছেন। এবার বিয়ে যখন হয়ে গেল বন্ধু আমার, বিয়ে যখন হয়, বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা বারবার মাইকে হাত দিচ্ছ কেন? এরা 14 জন হয়েছে না, এরা কে আছে তোমাদের? এটা আওয়াজ কোথায় গেল? এটা আমার দুর্বলতা, বারবার মাইকে হাত দিলাম, এই মাইক টাইক সব ছেড়ে পালিয়ে যাবো। এই বক্সের আওয়াজটা কেন কমে গেল? ঠিক করো। তখন থেকে মাইকটা হাত দিতেই আছে, দিতে আছে, এই একটু এসে নাড়ছে, ওই একটু এসে নাড়ছে, এরকম করে মাইকের একটা সাউন্ড সিস্টেম যখন ঠিক হয়ে যাবে তখন হাত দিতে হয় না। আমার বন্ধুরা, দাম্পত্য জীবনের যখন সূচনা হয়ে গেল, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাম্পত্য জীবন সুখময় করার জন্য দিক নির্দেশনা দিচ্ছেন। وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ وَلِلرِّجَالِ عَلَيْهِنَّ دَرَجَةٌ। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলেন, ও বাসুদেবপুর গ্রামের মানুষেরা, তোমরা শুনে নাও, তোমরা যদি তোমাদের দাম্পত্য জীবন সুখময় করতে চাও, বিয়ের পরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো, স্বামী তুমি তোমার স্ত্রীর খেয়াল রাখবে, আর স্ত্রী তুমি তোমার স্বামীর খেয়াল রাখবে। একজন আরেকজনের সম্মান এবং মর্যাদা রক্ষা করতে হবে। তার মানে বন্ধু আমার, স্বামী স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করবে, সৎ ব্যবহার দেখাবে। আবার স্বামী তার স্ত্রীর সঙ্গে, স্ত্রী তার স্বামীর সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করবে। তার সম্মান এবং মর্যাদা রক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে। অপরপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলেছেন, নারীরা রে, তবে শুনে নাও, সম্মান আর মর্যাদা সময় ক্ষেত্রে তোমাদের থেকে পুরুষের কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার সম্মান আর মর্যাদার দিক দিয়ে নারীদের থেকে পুরুষের সম্মান এবং মর্যাদা, যেমন বন্ধু আমার, সামনে আসছে পবিত্র রমজান মাস। লক্ষ্য করে দেখুন, যখন আপনাদের মসজিদের ইমাম সাহেব ইমামতি করবে, ঠিক সেই সময় একজন পুরুষ মানুষ, সে পুরুষেরও ইমামতি করতে পারে, নারীরও ইমামতি করতে পারে না? পারে না? পারে না? একজন পুরুষ মানুষ পুরুষেরও ইমামতি করতে পারে, নারীরও ইমামতি করতে পারে, কিন্তু একজন নারী নারীর ইমামতি করতে পারবে, পুরুষের ইমামতি করতে পারবে না। আবার যখন মসজিদের মধ্যে আজানের সময় হয়ে যায়, তখন কে আজান দেয়, নারী না পুরুষ? কথা বলে। অপরপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বলেছেন, যুবকেরা রে, তোমরা যদি মনে করো তোমাদের বিয়ের বয়স হয়ে গিয়েছে, তাহলে পরে তোমার বাবা তোমার মা যদি তারপরও বিয়ে না দেয়, তুমি যদি মনে করো তোমার চরিত্রকে রক্ষা করার জন্য বিয়ের প্রয়োজন আছে, বিয়ে করতে পারো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মহিলারা তোমরা ভালো করে শুনে নাও, মেয়েরা তোমরা তোমার বাবা আর মার অনুমতি বেটি রেখে কখনো বিয়ে করতে পারবে না। এজন্য এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে যত নবী এবং রাসূল এসেছেন, সব নারী না পুরুষ? কথা বলেন, সব পুরুষ। মানে এখানে নারীদের থেকে পুরুষের সম্মান কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক আয়াতে সুন্দর করে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। ও পুরুষ মানুষ, তোমরা শুনে নাও, তোমাদের দাম্পত্য জীবন যখন শুরু হয়ে গেল, তোমার বিয়ে যখন হয়ে গিয়েছে, দাম্পত্য জীবনটা কেমন করে সুখময় হবে তার দিক নির্দেশনা শুনে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সুন্দর করে শুনে নাও, ভালো করে। হে পুরুষেরা, তোমরা তোমার নারীর জন্য পোশাকের মতো, রে পুরুষেরা শুনে নাও,
তোমার নারী তোমার জন্য পোশাকের মতো। পুরুষ নারীর জন্য, নারী পুরুষের জন্য পোশাকের মতো। আচ্ছা, পোশাকের সঙ্গে তুলনা আবার করা হলো কেন? এটা আরেকটা আওয়াজ দাও, এই দুটো আরেকটা আওয়াজ দাও, একটু বড়। পুরুষের পোশাকের সঙ্গে আবার কেন তুলনা করা হলো? আপনাদেরকে জিজ্ঞেস করছি, কারণ আছে না নেই? কথা বলুন, কারণ আছে না নেই? পোশাক মানুষের সম্মান বাড়ায় না কমায়? কথা বলেন। পোশাক মানুষের পরিচিতি পাল্টে দেয়, পোশাক মানুষের সম্মান আর মর্যাদা বাড়িয়ে দেয়। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আমি আব্দুল জব্বার, সমাজের মাঝে যখন আমি চলাফেরা করবো এই পোশাকটা বাদ দিয়ে, সমাজের মানুষ তখন আমাকে কেউ মৌলবি সাহেব বলবে না। মাথায় টুপি, পরনে পাঞ্জাবি, যখন আমি হেঁটে যাব তখন সমাজের মানুষ আমাকে সবাই মৌলবি সাহেব বলবে, বলবে না? বলবে না? এই পোশাকটার যে কত মর্যাদা আপনাকে বুঝাবো কি করে? আমার যতদিন থেকে বুঝ জ্ঞান হয়েছে আর আমি যতদিন থেকে ট্রেনে সফর করছি, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? কোনদিন আমাদের কাছে আসে না, মুখে দাড়ি, মাথায় টুপি, পরনে পাঞ্জাবি, হিজড়ারা পর্যন্ত জানে এই মানুষটার সম্মান আল্লাহ বাড়িয়েছে, এদের কাছে টাকা চাওয়া যাবে না। আচ্ছা, যাদের মুখে দাঁড়িয়ে আছে, আপনাদের কাছে কোনোদিন হিজড়া টাকা চেয়েছে? কোনোদিন টাকা চাইবে না। ট্রেনে এত সফর করেছে, কোনোদিন আমাদের কাছে এসে তালিও বাজায় না। এই সব পোশাকটার এত সম্মান আর মর্যাদা। এজন্য বন্ধু আমার শুধুমাত্র এখানেই শেষ নয়, আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স যারা বিএসএফ চাকরি করে যারা বন্ধু আমার, ওই সমস্ত বিএসএফ এরা যখন বিএসএফ এর পোশাকটা সুন্দর করে লাগিয়ে নেয়, সমাজের মানুষ তখন তাদের সম্মান আর মর্যাদার চোখে দেখে। মানুষ বলে এদের জন্য আজকে আমরা রাত্রিবেলা আরাম করে ঘুমাতে পারবো। ওরা নিজের ঘুম হারাম করে সারা ভারতবর্ষের মানুষকে পাহারা দেয়, দেয় না? দেয় না? ওদের জন্য আমরা নিরাপদ ভাবে বাড়ির মধ্যে ঘুমিয়ে থাকতে পারি। বিএসএফ সম্মান বেড়ে যায় পোশাকটা বললে পরে। আবার আমাদের সমাজে পুলিশ আছে না নেই? আমার বন্ধুরা পুলিশেরা যখন পুলিশের পোশাক পরে নেয় তখন সমাজের মানুষ তাদেরকে পুলিশ বলে। সমাজে সিভিক ভলেন্টিয়ার আছে না নেই? ওরা এখন থানার সব থেকে আইএস আর আইপিএস, নাকি? সব থেকে বড় আইএস আর আইপিএস হচ্ছে ওরা। গাড়ি ধরবে কে? বলে সিভিক ভলেন্টিয়ার। গাড়ি আটকাবে কে? বলে সিভিক ভলেন্টিয়ার। 34 বছরের রাজ্য হচ্ছে, সিপিএম হয়তো খেয়েছে টেবিলের তোলে, এখন শুরু হয়েছে সব টেবিলের উপরে প্রকাশ্যে। ফারাক্কা বেড়েছে যান, তাহলে পরে দেখতে পাবেন প্রকাশ্যে পুলিশেরা ঘুষ খাচ্ছে। মানে পুলিশ যদি এই শব্দটা কেউ বলে, তো পুলিশের সঙ্গে আর একটা শব্দ মানান খায়, সেটা হচ্ছে ঘুষখোর, নাকি? তাই বলে সবাই নয়, সমাজে কিছু ভালো পুলিশও আছে, আছে না নেই? যাদের জন্য হয়তো কিছুটা সম্মান রক্ষা হচ্ছে। কিন্তু বলতে যাচ্ছি, যদি কেউ সিভিক ভাই আমার বসে থাকেন, মন খারাপ করবেন না, কোনোদিন কারো উপরে জুলুম করবেন না, জ্বর করে গাড়ি আটকে কারো কাছে কোনোদিন চাঁদা আদায় করবেন না, এটা এক প্রকার জুলুম। কথাগুলোকে বললেন করো। বলছিলাম বন্ধু আমার, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেছেন, সমাজের নারী আর পুরুষ তোমরা শুনে নাও, তোমরা যদি তোমার স্বামী আর স্ত্রী দুজনেই মিলে যদি নিজেদের সম্মান রক্ষা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে তোমাদের সম্মান আর মর্যাদা আরো বাড়িয়ে দেবে, আরো অনেকাংশে তোমাদের সম্মান আর মর্যাদা বাড়িয়ে দেবে। এক রাজা তার রাজ্যতে এক রাজা দেখতে চেয়েছে, মানে আমি দেখতে চাইছি যে আমার রাজ্যতে তাদের বাড়িতে স্ত্রীর কথা চলে না স্বামীর কথা চলে। মানে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা হয়তো স্ত্রীর কথা একটু বেশি শোনে, ওকে ভাড়োয়া বলে, নাকি? কি বলে? ভাড়োয়া বলে, স্ত্রীর ভাড়োয়া। আমার বন্ধুরা তো ওরকম রাজা দেখতে চেয়েছে যে আমার রাজ্যতে কার বেশি কথা চলে বাড়িতে, আমি দেখতে চাই। ঢোল পিটিয়ে দিয়েছে। পরের দিন সকাল বেলা রাজার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তার প্রজারা একে এক করে আসতে শুরু করেছে। অনেক প্রজা যখন এসেছে, রাজা তখন বলছে, আমি দেখতে চাচ্ছি আমার রাজ্যতে কার কথা চলে। যদি তোমাদের বাড়িতে তোমাদের কথা চলে, ঘোড়ার খোঁয়াড়ে যাও, একটা করে ঘোড়া দিয়ে দাও আর ঘোড়ার পিঠে উঠে বাড়িতে চলে যাও। আর যদি তোমাদের বাড়িতে তোমাদের স্ত্রীর কথায় তোমরা চলো, তাহলে পরে টেবিলে যে আপেলের ঝুড়ি রাখা আছে, একটা করে আপেল হাতলো, কামড়াতে কামড়াতে করে হাঁটতে হাঁটতে বাড়ি যাও। প্রতিযোগিতা শুরু হলো। যেই আসে একটা করে আপেল নেয় আর বাড়িতে চলে যায়, বাড়ির দিকে রওনা দেয়। এই মতো যেতে 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 সকাল থেকে দুপুর থেকে প্রায় বিকেল ঘনিয়ে আসছে, এখনো পর্যন্ত একজনও আসলো না যার বাড়িতে হয়তো পুরুষের কথা চলে। রাজা মনে মনে ভাবছে, আমার রাজ্য হচ্ছে সবারই বাড়িতে কি স্ত্রী কথা চলে, মানে মনটা একটু খারাপ আর কি। বেলা ডুববে ঠিক সেই মুহূর্তে একজন হস্তপিষ্ট হাট্টা কাট্টা মানুষ এসেছে। আসার পরে বলছে, রাজামশাই আমার বাড়িতে আমার কথা চলে। বলে আলহামদুলিল্লাহ, সম্মানটা রক্ষা হলো। বাবু ঘোড়ার খোঁয়াড়ে যাও, একটা তোমার পছন্দনীয় একটা ঘোড়া দিয়ে ঘোড়ার পিঠে করে তুমি বাড়িতে চলে যাও।
ঘোড়ার খোঁয়াড়ে যাওয়ার পরে একটা কালো হষ্টপিষ্ট সুন্দর মোটা সোটা ঘোড়া দিয়ে এবার ঘোড়ার পিঠে করে এবার বাড়ির দিকে রওনা দিয়েছে। বাড়ির দরজার সামনে যেই নেমেছে, ঘোড়া দেখতে পেয়ে স্ত্রী তখন ছুটে এসে বলছে, হ্যাঁ গো ব্যাপার কি? বলে রাজার কাছে গিয়েছিলাম, পুরস্কার হিসেবে কালো ঘোড়া নিয়ে এসেছি। বলে তোমার মতো পাগল আছে? বলে কেন? বলে সাদা ঘোড়া হচ্ছে শান্তির প্রতীক, তুমি যদি সাদা ঘোড়া নিয়ে আসতে তাহলে এটা ছিল শান্তির প্রতীক, কালো ঘোড়া কেন? রাজার কাছে যাও, গিয়ে বলো আমার স্ত্রী বলেছে এই ঘোড়া চলবে না, ঘোড়া পাল্টে দিতে হবে। আবার রাজার কাছে এসে তখন বলে, রাজা মশাই একটা ভুল হয়ে গেছে। বলে কি? বলে আমার স্ত্রী বলেছে সাদা ঘোড়া হচ্ছে শান্তির প্রতীক, এজন্য কালোটা পাল্টে সাদা দিতে হবে। বলে বেটা তুমি মিথ্যে বলেছো, তোমার বাড়িতেও তো তোমার স্ত্রীর কথা চলে। ঘোড়ার খোঁয়াড়ে ঘোড়াটা বেঁধে আপেল কামড়াতে কামড়াতে বাড়ি যাও। সন্ধ্যা হলো, এবার এসেছে তার মন্ত্রী। আসার পরে তখন বলছে, রাজামশাই একটা কথা বলবো। বলে বলুন। তখন বলছে এরকম কোন রকমের যদি আপনি আর কোনো প্রকল্প হাতে নেন তাহলে পরে আপনার কাছে আমার অনুরোধ, সেটা হচ্ছে এরপর থেকে আপেলের পরিবর্তে 5 কিলো করে চাল দেবেন। 5 কিলো করে যদি চাল দেন তো আপনার প্রজারা অন্তত 5 দিন খেতে পারবে। তো এরকম যখন কথা হচ্ছে তখন মন্ত্রীকে রাজা আবার জিজ্ঞেস করছে, পাগল মন্ত্রী এটা 2 দিন আগে বললে কি হতো? বড় রাজামশাই বলবো কি, আজকে যখন আমার স্ত্রীকে ঘটনাটা বললাম, স্ত্রী আমাকে তখন বলছে এরপর থেকে এরকম কোনো কিছু কাজ করলে আপেলের পরিবর্তে 5 কিলো করে তুমি চাল দিতে বলো। আমার স্ত্রীর পরামর্শ অনুযায়ী আপনাকে আমি এটা বললাম। তখন রাজা এবার মন্ত্রীকে বলছে, আচ্ছা একটা মন্ত্রী কাজ করো তো, ওই ঝুড়ি থেকে একটা আপেল নিয়ে তুমিও কামড়াতে শুরু করো, তোমারও বাড়িতে তোমার স্ত্রীর কথা চলে। ঠিক সেই মুহূর্তে মন্ত্রী এবার বলছে, আচ্ছা রাজামশাই একটা কথা বলুন তো। বলে কি? বলে এই আপেল দিতে হবে আর ঘোড়া দিতে হবে, এটা আপনাকে কে বলেছে? বলে আমিও চেয়েছিলাম 5 কিলো চাল দিতে, কিন্তু তোমার নানিমা আমাকে গত রাত্রে বলেছিল যে চাল না দিয়ে আপেলটাই দিতে হবে। তো মন্ত্রী আপেলটা ধরে আছে আর হাসছে। বলে রাজামশাই আর আপেল নষ্ট করব কেন? এই আপেলটা অর্ধেক অর্ধেক ভাগ করে আপনি অর্ধেক খান আর আমি অর্ধেক খাই, কারণ আপনার বাড়ি তো আপনার স্ত্রীর কথা চলে। বুঝতে পারছেন না আমার বন্ধুরা? তার মানে এটা কথা নয়, আসল কথা যেটা আপনার স্ত্রী যদি আপনার কাছে খারাপ কিছু আবদার করে, যদি বলে সিনেমায় নিয়ে যেতে হবে, আপনি কি নিয়ে যাবেন? কথা নিয়ে যাবেন? সিনেমায় নিয়ে যাওয়া যাবে না। একটা বিশাল বড় মেলা লেগেছে, আপনার স্ত্রী যদি বলে মেলায় যাব, মেলায় নিয়ে যাওয়া যাবে না। আপনার স্ত্রী যদি বলে পার্কে ঘুরতে যাব, পার্কে ঘুরতে যাওয়া যাবে না। হারাম আবদার আপনার স্ত্রীর কখনো মারা যাবে না। হালাল এবং বৈধ যেটা আবদার সেটা আপনি মানবেন, এতে কোনো বাধা নেই। বলছিলাম বন্ধু আমার, পরক্ষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মতো করে তিনি যখন দিক নির্দেশনা দিচ্ছেন, এমন সময় এক ব্যক্তি এসে তখন বলতে শুরু করেছেন, হে আল্লাহ রাসূল আপনার কাছে আমার একখানা প্রশ্ন। বলে কি? বলে আমাদের স্ত্রীরা কি আমাদের উপরে সেরকম কোনো হক রাখে? আমাদের স্ত্রীরা আমাদের উপরে সেরকম কোনো হক রাখে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন, তুতিমাহা ইদা তুইমতা। এ পুরুষ শুনে নাও, তোমার স্ত্রী তোমার উপরে কিছু হক রাখে। প্রথম নম্বরে হলো তুমি যে মানের খাবে সে মানের খাওয়াবে। তুমি যে মানের কাপড় পরবে সেই মানের কাপড় পরাবে। তারপরে বলা হচ্ছে তারপরে বলেছেন, শুনে নাও, খবরদার রাগের চোটে তোমার স্ত্রীর চেহারায় কখনো মারবে না। এই চেহারাতে কখনো আঘাত করবে না। চেহারাটা যদি নষ্ট হয়ে যায়, দাগ যদি হয়ে যায়, তখন তোমাকে খারাপ লাগবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমার স্ত্রীকে কখনো চেহারায় মারবে না। তারপরে বলা হচ্ছে কখনো কটু কথা বলবে না। তারপরে শেষাংশে যেটা বলা হচ্ছে বন্ধু আমার, সেটা হলো রাগের চোটে কখনো তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছেড়ে বাপের বাড়ি যেতে বলবে না, বা কখনো রাগ করে বের করে দেবেন না, তুই চলে যা, তোকে আমি আর আমার বন্ধনে রাখবো না, তোকে বাড়িতে রাখবো না, তোকে দেখতে পার ভালো লাগে না, এরকম কখনো বলবেন না। ইসলাম দিক নির্দেশনা দিয়েছে, খবরদার তুমি যা খাবে, যে মানের খাবে সেই মানের খাবে, যে মানের কাপড় পরবে সেই মানের কাপড় পরবে। খবরদার তোমার স্ত্রীর চেহারায় আঘাত করবে না, কটু কথা বলবে না। আর রাগের চোটে তোমার স্ত্রীকে কখনো তোমার বাড়ি ছাড়া অন্য কোথাও যেতে দিবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে সংশোধন করতে গিয়ে যিনি আমার বলেছেন, পুরুষেরা তোমরা এবার শুনে নাও, ইস্তাউসু বিন নিসা فإن المرأة خلقت من ضلع وإن أعوج شيء في الضلع أعلاه فإن ذهبت تقيمه كسرته ولم يدل أعوجا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শুনে নাও,
ও বাসুদেবপুরের মানুষরা তোমরা ভালো করে শোনে নাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে পুরুষেরা তোমরা তোমাদের নারীদের সঙ্গে ভালো ব্যবহার করবে, জন্য তোমরা প্রতিজ্ঞাবদ্ধ। ইস্তাউসু বিদ্দিসা, তোমরা তোমাদের নারীদের সঙ্গে, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সদাচরণ করো, ভালো ব্যবহার করো, ন্যায় সংহত ব্যবহার করো। কেন বন্ধু আমার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এটা এজন্য, রে পুরুষেরা, যার কারণ হলো তোমার নারীকে, তোমার স্ত্রীকে তোমার বাম পাজরের সব থেকে বাঁকা হাড় দিয়ে সৃষ্টি করা হয়েছে। বাঁকা হাড়কে কেউ যদি জড় করে সোজা করতে যায় তাহলে পরে ভাঙবে না থাকবে? কথা বলেন, নষ্ট থেকে সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শুনে নাও, বাঁকা হাড়কে যেমন জড় করে সোজা করা যায় না, তোমার স্ত্রীকেও মেরে পিটে কখনো তুমি সোজা লাইনে নিয়ে আসতে পারবে না। এজন্য তাকে বুঝাও, এজন্য তাকে সুন্দর করে ভালো ভালো ভাষা বলো, ভালোভাবে শব্দ বলো, ছোটখাটো বিষয় নিয়ে কখনো তার সঙ্গে মনোমালিন্য করো না। তরকারিতে লবণ কম হয়েছে বলে তাকে ঝাড়ি দেবে, তার বংশ তুলে গাল দেবে, এরকম কেন যেন না হয়। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজার সামনে গিয়েছেন। যাওয়ার পরে কোনা দাঁড়িয়ে বলেছেন, হুজুর আপনার কাছে আসলাম একখানা বিচার নিয়ে, বিচারের ফায়সালা করে দিতে হবে। বলে একটা বিচার নিয়ে এসেছি, বিচারের ফায়সালা করে দিতে হবে। বলে কি বিচার? বলে বিচারটা হচ্ছে, আমার স্ত্রী আমার সঙ্গে কটু কথা বলে, আমার স্ত্রী আমার সঙ্গে নানান রকম খারাপ ভাষায় গাল বন্ধ করে, আমাকে নানান সময় খোঁটা দেয়। এজন্য আপনার কাছে এসেছি, দয়া করে ফিরিয়ে দেবেন না, আমাকে বিচার সুষ্ঠুভাবে করে দিতে হবে। এমনি সময় লোকটাকে বলছে, আচ্ছা তুমি থামো তো, আমি একটু বাড়ির দিকে যাই। যেই বাড়ির ভিতরে তিনি প্রবেশ করলেন, দরজাটায় লোকটাকে দাঁড় করিয়ে বাড়ির ভিতরে গিয়েছেন, তো মানে দুজন, এক নারী আর এক পুরুষের মনে হচ্ছে যেন গলা শুনতে পাচ্ছেন। তিনি কান পেতে শুনছেন, তো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আর ওর স্ত্রী তার সঙ্গে কথা কাটাকাটি করছে আর কি, মানে তার সঙ্গে কেমন একটু মনোমালিন্য হয়েছে, তো তাদের দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হচ্ছে। তো ওই লোকটা তখন দরজার সামনে না দাঁড়িয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। কিছুক্ষণ পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজার কোণে যখন দেখেছেন লোকটা কিছু দূরে হেঁটে চলে গেছেন, লোকটাকে তখন থেকে বলছেন, ভাই আমার, আপনার কথা শুনলাম, বিচার তো করে দেওয়া হলো না, কিছু বিচার না দিয়ে আপনি আমার কাছ থেকে চলে গেলেন কেন, ব্যাপারটা কি? লোকটা কাছে এসে তখন বলছে, হুজুর যে বিচার নিয়ে আপনার কাছে এসেছিলাম সেই বিচারের রায় তো আমি পেয়ে গিয়েছি। বলে কেমন করে? বলে আমি এইভাবে পেয়ে গেলাম, আপনি যখন আমাকে দাঁড় করিয়ে বাড়ির ভেতরে গেলেন, আমি লক্ষ্য করে দেখলাম, আমি আমার নিজের কানে শুনলাম আপনার স্ত্রী আপনার সঙ্গে কথা কাটাকাটি করছে, আর আপনি অর্থ পৃথিবীর শাসক, আপনি আপনার স্ত্রীকে ভালো মতো বোঝাচ্ছেন। আমি বড় বড় চিন্তা করলাম, অর্ধ পৃথিবীর শাসক হয়েও সে যদি তার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে পারে, ন্যায় সঙ্গত ব্যবহার করতে পারে, আমি সাধারণ মানুষ হয়ে আমার স্ত্রীর সঙ্গে কেন ভালো ব্যবহার করতে পারবো না? সেজন্য প্রতিজ্ঞা করলাম, আমি এখন থেকে আমার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করব, বাড়ি গিয়ে আমার স্ত্রীকে আমিও ভালো মতো আপনার মতো করে বোঝাবো। আমার বিশ্বাস আমাদের দুজনের মধ্যে মিল মোহাব্বত বেড়ে যাবে, ঝগড়াঝাঁটি সব কিছু বন্ধ হয়ে যাবে। এজন্য ইসলাম সতর্ক করে আরেক হাদিসের মধ্যে, মনে ইত্তাকুল্লাহা ফিন নিসা ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ ওয়াস্তাহালালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন আরেকখানা হাদিসে, ভালো করে শুনুন হাদিসটা কি বলা হচ্ছে, ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ। রে পুরুষেরা, তুমি যখন তোমার স্ত্রীর সঙ্গে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য তোমার শ্বশুর বাড়িতে তোমার স্ত্রীকে আনতে গিয়েছিলে, ঠিক সেই সময় তোমার সামনে কোরআনের আয়াত পরিবেশন করে শোনানো হয়েছে। খুতবা দেওয়া হয়েছিল না, হয়নি? কথা খুতবা দেয়নি আপনাদের সামনে? কোরআনের 3টা আয়াত পড়ে খুতবা দিয়েছে। বলে কোরআনকে সাক্ষী রেখে আর আল্লাহর আমানত হিসেবে তুমি তোমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক তুমি জায়েজ করেছো, তার সঙ্গে মেলামেশা করাকে তুমি বৈধতা মনে করো আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে। এজন্য পুরুষ শুনে নাও, তুমি তোমার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করার জন্য আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আর অঙ্গীকার করো, আল্লাহ আমি বিয়ে করে নিয়ে আসলাম, আমি আমার স্ত্রীর সঙ্গে সদাচরণ করব, তার সঙ্গে ভালো আচরণ করব, খারাপ আচরণ কখনো করব না। এরকম করে তুমি মনের মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ হও। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন,
তোমার স্ত্রী তোমার সঙ্গে যদি ভালো ভালো আচরণ করে, তুমি যদি তার সঙ্গে ভালো আচরণ করার পর তুমি যদি দেখো তোমার স্ত্রীও তোমার সঙ্গে ভালো আচরণ করছে, তাহলে পরে তোমার স্ত্রীকে তুমি খেতে দেবে, পড়তে দেবে, থাকতে দেবে। শুনে নাও, তোমার স্ত্রীকে কখনো খারাপ তুমি তার সাথে ব্যবহার করবে না। ফাইন ফাআলনা যালিকা ফাদরিবুহুন্না দারবান গায়রা মুবাররিহিন। ও পুরুষেরা শুনে নাও, কিন্তু তোমার স্ত্রীর সঙ্গে তুমি ন্যায়সঙ্গত আচরণ করার পরও, ভালো আচরণ করার পরও তোমার সঙ্গে যদি ভালো আচরণ না করে, তাহলে পরে রাসূল বলেছেন তাকে তুমি ভালোবাসার মার দিতে পারো। ফাদরিবুহুন্না দারবান গায়রা মুবাররিহিন। এমন মার নয় যে মার দিলে পরে হাড় গোড় ভেঙে যাবে, এরকম স্বামী সমাজে আছে না? কথা বলেন, আছে না? আছে। স্বামী মানে আমরা বুঝি খালি আমরাই ভালোবাসা পাওয়ার অধিকার, স্ত্রীকে ভালোবাসতে, এটা আমরা কবে ভুলে গিয়েছি, এটা কবে আমরা ভুলে গিয়েছি। এজন্য এক ব্যক্তি মাঠে চাষ করতে গেছে, তো লাঙ্গলের ফালটা একটু পায়ে লেগেছে। বাড়িতে এসে তখন রাত্রিবেলা স্ত্রীকে বলছে পাটা ভালো করে চাপ। পাটা চাপছে, চাপতে চাপতে পছন্দ যখন হয়নি, তখন আবার ঘাড়ে পাটা চাপিয়ে দিয়ে বলছে ভালো করে চাপ না, রোজিনার মা ভালো করে চাপ। সুন্দর করে চেপে চুপে ভালো করে রাত্রিবেলা ঘুমালো। পরের দিন রোজিনার মা আবার থালি বাসন মাজতে গিয়েছে টিউবওয়েলের গোড়া একটু নেলি ধরেছে, তো পিছলে পড়ে গিয়ে কোমরে লেগে গেছে। বেচারি বাড়িতে এসেছে রাত্রিবেলা, এবার শুয়েছে, কোমরটা খুব ব্যথা করছে, তো একটু করে কাঁদছে। মানে কান্না যখন শুনতে পেয়েছে, স্বামী জিজ্ঞেস করছে হ্যাঁ রে কি হলো? বলছে বলো না, আমি গিয়েছিলাম ওই কলের ধারে, তো পড়ে গিয়ে কোমরে লেগেছে, একটু লেড়ে দাও না। তখন আমাদের দিনাজপুরের ভাষায় আমরা স্বামীরা কি বলি, একটু আগুন দিয়ে খালি ধরধরি দে, তাই ভালো হয়ে যাবে নাকি? বলে না খালি একটু আগুন দিয়ে ধরধরি দে, তাহলে পরে ভালো হয়ে যাবে। কখনো নয়। আপনার স্ত্রী আপনার সব থেকে জীবনের সাথী, আপনার চরিত্র যে ব্যক্তি রক্ষা করে, সেই মহিলার সঙ্গে ভালো আচরণ করবে। মরবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শিক্ষা দিচ্ছেন। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পুরুষেরা শুনে নাও, কাঁচের বাসনের সঙ্গে যেমন করে বাহাদুরি চলে না, তোমরা শুনে নাও নারীদের সঙ্গে সেরকম করে বাহাদুরি চলে না। একটা কাঁচের বইও বা কাঁচের গ্লাসকে যদি মনে করেন আমি একে আচার মেরে ঠিক করবো, কখনো অসি ঠিক হবে না, ভেঙে চুরমার হয়ে যাবে। রাগ উঠে গিয়েছে, একটা কাঁচের বাসনকে যদি আপনি দূরে ছুঁড়ে মারেন, ভেঙে যেমন করে চুরমার হয়ে যায়। আপনার স্ত্রীর সঙ্গে কথা কাটি হতে হতে যদি আপনার মনটা খুব খারাপ হয়ে যায়, আর কাঁচের বাসনের মতন করে তার সঙ্গে যদি আচরণ করেন, তাহলে পরে আপনার সংসারটাও ভেঙে চুরমার হয়ে যাবে, কখনো জোড়া লাগবে না। এজন্য বলা হচ্ছে, মানুষ যেমন কাঁচের বাসনকে খুব যত্ন করে নিয়ে বেড়ায়, খুব তার সঙ্গে যেমন আদর যত্ন হয়, তোমার স্ত্রীর সঙ্গে সেরকম অনুরূপ আদর যত্ন করো, তাহলে পরে তোমার সংসারটা খুব সুখময় হবে। বলছিলাম বন্ধু আমার, এই মতো করে ইসলাম নারীদেরকে সম্মান আর মর্যাদার উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। বিবাহের পরে পরে স্ত্রী যখন হয়ে গিয়েছে, ইসলাম তখন বলে ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। সারা পৃথিবী সম্পদ, সারা পৃথিবী সম্পদ আর সারা পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ হলো একজন সতী নারী, দিনদারিনী নারী, একজন পরহেজগারিনী নারী। সব থেকে সতী নারী, দিনদারিনী নারীকে বলা হচ্ছে পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ, পৃথিবীর সব থেকে দামি সম্পদ বলা হচ্ছে একজন সতী নারী, একজন দিনদারিনী নারীকে। মা আমার বলা হচ্ছে কেন জানেন? আপনার মতো মায়েদের গর্ভ থেকে পৃথিবীর বুকে বেরিয়ে এসেছেন বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের মতো মায়েদের গর্ভ থেকেই এই পৃথিবীর বুকে অসংখ্য নবী এবং রাসূল এসেছেন। এজন্য আপনার এই পেটটা, এই জমিনটা অনেক দামি। এজন্য আপনার সম্মান এবং মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেকাংশে বাড়িয়ে দিয়েছে, এত বেশি বাড়িয়ে দিয়েছে যে আপনাদের সম্মান বাড়াতে বাড়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় তিনি ঘোষণা করে দিয়েছেন, মায়ের পায়ের নিচে জান্নাত। ভাবা যায়? মায়ের পায়ের নিচে জান্নাতে ঘোষণা কেউ কোন নেতা, কোন মন্ত্রী দিতে পারে না, বরং যিনি দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা শুনলে অবাক হবেন, 2002 সালে গুজরাটের ভয়ঙ্কর দাঙ্গায় আমার বোন বিলকিস বানুকে যারা গণধর্ষণ করেছিল, গুজরাট সরকারের অঙ্গুলি হেলনে সেই 12 জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে তাদেরকে জেলখানা থেকে মুক্ত করে খোলা বাতাসে বাঁচার সুযোগ করে দিয়েছে। এমনকি তাদের ফুলের মালা আপ্যায়ন করে বিজেপির সদর দপ্তরগুলোতেও ঘোরানো হচ্ছে। এই দেশ এক আশ্চর্য ধরনের দেশ। এখানে মাটির তৈরি করা মূর্তির দেবীর সম্মান ঢাকার জন্য তাদেরকে কাপড় পরানো হয়। আর এই ভারত আশ্চর্য দেশে জ্যান্ত মহিলার, জ্যান্ত দেবীর, জ্যান্ত মায়েদের শরীর থেকে কাপড় খুলে উলঙ্গ নগ্ন করে নাচানো হয়।
আমরা কিছুদিন আগে দেখেছিলাম আমাদের ভারতবর্ষের একটি রাজ্য সেই মণিপুরের মাটিতে আমার দুজন যুবতী বোনের শরীর থেকে কাপড় খুলে তাদেরকে উলঙ্গ রগ্ন করে রাস্তায় হাঁটানো হয়েছিল। আপনারাও হয়তো দেখেছেন ওটাকে, যাদের হাতে মোবাইল ছিল আপনারাও দেখেছেন। এ হচ্ছে ভারতবর্ষ, আশ্চর্য দেশ। আমাদের নেতা, আমাদের মন্ত্রীরা বলে আমরা দিয়েছি নারীদের সম্মান আর মর্যাদা। কিসের সম্মান, কিসের মর্যাদা? আপনাদেরকে একটা একটা করে খালি শোনাচ্ছি, হতবাক হয়ে যাবে। এই ভারতবর্ষ বন্ধু আমার, ভারতবর্ষের সংবিধানের যে 25 নম্বর ধারা, এই ধারা আমাকে আমার ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে। আমি কি খাবো আমার স্বাধীনতা আছে, আমি কেমন পোশাক পরবো আমার স্বাধীনতা আছে। কিন্তু আমার মুসলিম বোনটা বরকা পরে সে যদি কলেজের মধ্যে যায়, তাহলে পরে তার পরন থেকে বরকাটা পর্যন্ত খুলে নেওয়া হয়। আশ্চর্য ভারতবর্ষ। এখানে আপনি খাবেন কি ঠিক করে দেবে নেতারা, এখানে আপনি পড়বেন কি ঠিক করে দেবে নেতারা। সেজন্য দেখেছিলাম বন্ধু আমার বোন বিলকিস বানু, তিনি যখন সুন্দর করে বরকা পরিহিত অবস্থায় উদুপুরি কলেজের মধ্যে প্রবেশ করেছেন, 40 জন গেরুয়াধারী যুবক জয় শ্রীরাম ধরে দিয়ে আমার বোনের শরীর থেকে বরকা করে ফেলতে চেয়েছে। আপনাদেরকে প্রশ্ন করছি, পেরেছিল কি? পেরেছিল? পারেনি, সম্ভব হয়নি। আমার বন্ধুরা, TV9 ভারতবর্ষের একজন সাংবাদিক সকালবেলা তাকে গিয়ে জিজ্ঞেস করছে, মুস্কান তুমি মেয়ে, ওরা ছেলে, তুমি একা, ওরা 40। জয় শ্রীরাম যখন ধ্বনি দিয়েছিল তখন তোমাকে ভয় লাগেনি? আমার বোন মুস্কান তখন বলছে, সাংবাদিক ভাই 40 ছিল না 40,000 ছিল, সেটা বড় কথা নয়। আমি মনে করি আমি ইসলামের প্রথম শহীদ মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। আমি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল বলেছিল মুহাম্মদকে গাল দে, না হলে মেরে ফেলবো। ঠিক সেই সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন, আল্লাহর পক্ষ থেকে আনিত ধর্ম ইসলাম গ্রহণ করার পর মনের মধ্যে যে শান্তি আর তৃপ্তি পেয়েছি, হাসি মুখে বরং স্বীকার করে দেব, কিন্তু মুহাম্মদকে গাল দিতে পারবো না। আমিও বলেছিলাম, এই ছেলেটা তোরা শুনে রে, তোরা যদি আমাকে মেরে ফেলিস তারপরেও রাজি, কিন্তু আমার পরম থেকে কখনো বরখাটা খুলতে পারবো না। আপনার মেয়ে বেপরদায় চলে, তারপর আপনি কোনো কিছুই বলেন না, কিন্তু আপনার ওই মেয়ে যদি 20,000 টাকা দামের একটা মোবাইল আবদার করে বসে, আপনি আবার বাবা, আপনি দিতে কখনো কুণ্ঠাবোধ করেন না, আপনি কোন রকম প্রশ্নও করেন না, হে মেয়ে এত টাকার মোবাইল নিয়ে করবি কি? আপনার মেয়েটাকে তো নানান ভাবে আপনি বুঝাতে পারেন। আপনার মেয়ে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ঝকঝকে চকচকে মোবাইল নিয়ে এসেছে, আসার পরে আপনি দেখছেন মোবাইলটা বেশ ভালো, পেছনে একখানা কভার, মোবাইলের সঙ্গে কভার ফ্রি। তো বাবা তখন জিজ্ঞেস করছে, হে রে মা, তোকে টাকা দিলাম মোবাইল কেনার জন্য, কিন্তু মোবাইলের সঙ্গে কভার কেন? পেছনে এমন করে কভারটা লাগিয়েছো, দেখতে যে ভালো লাগে না। মেয়ে তখন বলছে, আব্বা তোমার চিন্তা ভাবনা অতদূর পর্যন্ত যায়নি, কিন্তু যারা মোবাইল তৈরি করেছে এই মোবাইলটা সংরক্ষণের জন্য কি করে তার প্রোটেকশন দরকার, কি দিলে টাকাটা বিফলে যাবে না, পড়ে গেলে ভেঙে চুরমার হবে না, সেটা রক্ষা হবে, সেজন্যই তারা বড় তো এই কভারটা তৈরি করেছে। আব্বা ওটা তুমি বুঝতে পারবে না, তোমার বয়স হয়েছে তো, মানে এরকম একটা ব্যাপার আর কি। ঠিক সেই সময় বাবা তখন বলছে, মা আমার এটা কেন? বলে 20,000 টাকা যেন পানিতে না যায় সেই জন্যে। বলে মা তোকে একটা কথা বলবো? বলে বলুন। তখন বাপ তার মেয়েকে বলছে, মা রে 20,000 টাকার মোবাইলের প্রোটেকশনের জন্য, তার রক্ষণাবেক্ষণের জন্য, তার দেখভালের জন্য মোবাইলের পেছনে একটা সুন্দর করে যদি কভার লাগানো থাকে, যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলেছে সারা পৃথিবীর সম্পদ আর সব থেকে উন্নত মানের সম্পদ হচ্ছে তোমরা, তাহলে দুনিয়ার সব থেকে দামি সম্পদের রক্ষণাবেক্ষণের জন্য একটা সুন্দর পোশাক যে তোমাকে পরতে হবে, ওই পোশাকটা যদি তুমি পরে নাও তাহলে তোমার সতীত্বের গ্যারান্টি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দেবে। কেউ কোনোদিন তোমাকে ব্রিজিং করবে না, কেউ কোনোদিন তোমাকে শ্লীলতাহানি করবে না, ধর্ষণের শিকার হবে না। যারা এখানে বসে আছেন আপনার মাথায় একটা খালি প্রশ্ন তুলে দিচ্ছি, সামনে আমাদের রমজানের পরে জিলহাজ একটা মাস আসবে, যখন আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ হজ করার জন্য মক্কার দিকে রওনা হয়। আপনারা খবর আছে না নেই? হজ করতে যায় না মক্কায়? লক্ষ্য করে দেখুন, পশ্চিম বাংলার সুন্দর সুন্দর ছেলে আর আমাদের ভারতবর্ষের কাশ্মীরের সুন্দর সুন্দর মেয়েরা হজ করতে গিয়েছে। হজ করার সময় যখন তারা আরফার ময়দানে অবস্থান করে, আরফার ময়দানে যদি অবস্থান করে, আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, 1450 বছরের ইতিহাসে আজ পর্যন্ত কোন টিভি চ্যানেল, কোন মিডিয়া, কোন সাংবাদিক প্রমাণ করতে পারেনি যে হজ করতে গিয়ে একটা নারী ধর্ষণ হয়ে কখনো বাড়ি ফিরেছে। আপনাদের কাছে খবর আছে? কথাই বলছেন, আপনাদের কাছে খবর আছে? টেলিভিশনে দেখেছেন?
এ পশ্চিমা বিশ্বের টেলিভিশন বা সাংবাদিকদের কাছে যদি খবর যেত যে হজ করতে গিয়ে একটা নারী ধর্ষিতা হয়েছে, তাহলে পরে বন্ধু আপনারা দেখতেন যে কত কিভাবে যে ইসলামকে রটনার বদনাম করা হতো। আজকে যারা এখানে বসে আছেন, ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা চলছে। আমার বন্ধুরা, মহাকুম্ভ মেলা মানে হিন্দু ভাইদের গঙ্গা স্নান চলছে। দেব আর দানব মানে দেবতা আর দানব এই দুজনের মধ্যে যখন ঝগড়া লেগেছিল, কয়েক ফোঁটা অমৃত তখন ওই গঙ্গার জলে মিশেছে। তাদের যেটা আকীদা বা বিশ্বাস সেটা হচ্ছে এই গঙ্গার নদীতে যদি আমরা গোসল করতে পারি তাহলে আমাদের পাপ সব ধুয়ে মুছে পরিষ্কার। বলতে চাচ্ছি যোগীজি, আপনার কাছে আমার যে একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? বলে প্রশ্ন হচ্ছে এটাই যে আমাদের মসজিদের মধ্যে যখন হিন্দুত্ববাদী ওই সমস্ত জঙ্গিরা, জঙ্গি শব্দ ব্যবহার করলাম, যারা আল্লাহর ঘরের দিকে তাক করে পাথর ছুটতে পারে, তাদেরকে ভাষা বলতে আমার কোনো ভয় নেই। তবে বলতে যাচ্ছি বন্ধু আমার, ওই সমস্ত হিন্দু ভাইয়েরা, ভাই বলে তাও বলছি, তারা যখন ছুটলো তাদের আপনি কিছুই করলেন না, কিন্তু শুধুমাত্র প্রোটেকশনের জন্য, যারা হয়তো আত্মরক্ষার জন্য কিছু হয়তো পাথর ছুড়েছে, তাদের বাড়িটা আপনি ভেঙে দিলেন। কত মানুষের, কত পরিবারের বাড়ি ঘর ভেঙে দিলেন আপনি বুলডোজার দিয়ে। তৎসঙ্গে এখন আপনাকে বলছি, ওই প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ করার জন্য ভারত সরকার সহ পশ্চিম বাংলার সরকার এবং ভারতীয় রেলের রেলমন্ত্রী বিভিন্ন রাজ্য থেকে রেল দিয়েছি স্পেশাল ভাবে। মহাকুম্ভ মেলায় হিন্দুরা তারা যাবে ওই সমস্ত জায়গায় স্নান করার জন্য। আমি লক্ষ্য করে দেখছিলাম দিল্লির এক স্টেশনে যে সেই ট্রেনের মধ্যে জায়গা হয়নি, অনেক মানুষ হয়তো যেতে পারছে না, ট্রেনে উঠতে পারেনি টিকিট কাটার পরেও। সেজন্য ট্রেনের ওই জানালাগুলোকে পাথর দিয়ে, ইট দিয়ে ছুঁড়ে ছুঁড়ে একেবারে ভেঙে চুরমার করছে লাভ মেরে। এগুলো তো সিসি ক্যামেরায় বন্দী আছে। বলতে চাচ্ছে ওরা কারা? ওরা তো একটা মুসলমান নয়। যোগীজি, বুলডোজারটা আপনার কথায় আজকে থেমে আছে কেন? তাদের বাড়িঘর গুলো ভাঙবেন কখন? মুসলমানদের সঙ্গে দ্বিচারিতা করছেন কেন? কিছুদিন আগে আবার দেখেছিলাম এ ভারতবর্ষ, স্বাধীন ভারতবর্ষের মাটিতে, স্বাধীন ভারতবর্ষের মাটিতে কয়েকদিন আমি লক্ষ্য করে দেখলাম উত্তরপ্রদেশের মাটিতে সম্ভাল জেলায় মসজিদ সার্ভের নাম করে মসজিদকে ভেঙে ফেলার চক্রান্ত করে 5 জন তরতাজা মুসলমান যুবককে হত্যা করা হলো পরিকল্পনা করে। কে করবে বিচার? যারাই রক্ষক তারাই আজ ভক্ষক। যাদেরকে আমরা তুলে দিলাম দায়িত্ব যে এরা আমাদের হয়তো রক্ষা করবে, কিন্তু তারাই আজকে আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ক্ষমতা চিরদিন থাকে না, ক্ষমতা চিরদিন থাকে না, এটা কখনো ভুলবেন না। আজ আছে কাল নাও থাকতে পারে, তাই তো নাকি? ক্ষমতা চিরদিন থাকে। 15 থেকে 16 বছর আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ 16 বছর রাজত্ব করেছে। ছাত্ররা যখন রাস্তায় নামলো, টিকতে পারলো না দেশের রাষ্ট্রপ্রধান। শেষ পর্যন্ত সেনাবাহিনী বলল, আপনি দেশ ছেড়ে পালান, না হলে আপনি আর বাঁচতে পারবেন না, আপনার বাবার মতো আপনাকেও হত্যা করা হবে। আমার বন্ধুরা, এত বড় একজন, সব থেকে বাংলাদেশের বড় রাজনৈতিক দলের একজন প্রধানমন্ত্রী, সেও টিকতে পারল না। এজন্য আজকে ভারতবর্ষের এই সমস্ত নেতা নেত্রীদেরকেও চিন্তা ভাবনা করা দরকার। আজ হয়তো আপনাদের ক্ষমতা আছে, কাল নাও থাকতে পারে। এজন্য সবারই সঙ্গে সমতা বজায় রেখে সমান অধিকার করার চেষ্টা করুন। বলছিলাম, এ ভারতবর্ষের মাটিতে যদি প্রয়োজন পড়ে মুসলমানদের মসজিদ সার্ভে করার, তবে আমাদের পক্ষ থেকে একটা জোরালো দাবি আছে, মন্দির সার্ভে হচ্ছে না কেন? মন্দির সার্ভে করার দরকার আছে না নেই? আমাদের মুসলমানদের মসজিদ যদি সরকারি সম্পত্তির উপরে দাঁড়িয়ে থাকে, ভেঙে ফেলুন। আমরা বলছি ভেঙে ফেলুন, কিন্তু তার সঙ্গে আপনার কাছে আমাদের একটা জোরালো আবেদন, সেটা হচ্ছে ভারতবর্ষের কোন প্রান্তে যদি সরকারি সম্পত্তির উপরে হিন্দু ভাইদের মন্দির থাকে, সেটাও ভেঙে ফেলা হোক। আপনারা কি বলছেন? তাহলে না সমান অধিকার হবে। কিন্তু শুধুমাত্র মুসলমানদের নাম এটা ওটা করে মুসলমানদের মসজিদই ভেঙে ফেলা হচ্ছে কেন? যেখানে সেখানে আপনাদের দেবতা বেরিয়ে যাচ্ছে কেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। এজন্য বন্ধু আমার, কথায় কথা বাড়ে, কথা বলতে বলতে এতদূর আসলাম যে সংবিধান আমাকে আমার ধর্ম রক্ষা করার স্বাধীনতা দিয়েছে। সেখানে আমি মুসলমান 5 মিনিট রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো না কেন? আমার দাড়ি ধরে জয় শ্রীরাম ধরে দেওয়া হচ্ছে কেন? আমার বোনটা বোরখা পরে স্কুলে কলেজে যেতে পারবে না কেন? তার শরীর থেকে বোরখা খুলে নেওয়া হচ্ছে কেন? আপনারা হয়তো জানেন, কর্ণাটকের মাটিতে আরেকখানা কলেজ আছে, পিউ কলেজ। সেই কলেজের একজন অধ্যাপিকা, যার নাম চাঁদনী বিবি, ইংরেজির একজন অধ্যাপিকা চাঁদনী বিবি। বোন আমার 3 বছর ধরে সেই কলেজের মধ্যে তিনি শিক্ষকতা দিচ্ছেন, মানে শিক্ষা দিচ্ছেন বাচ্চাদের। তো হইচই যখন শুরু হলো, মানে এই পর্দা নিয়ে আর বরখা নিয়ে, পরের দিন তিনি যখন, পরের সময় তিনি যখন কলেজে ঢুকলেন,
কলেজের প্রবেশ করার পর অফিসে প্রধান শিক্ষক তখন ডেকে বলছে, বোন চাঁদনি বিবি, আজকেই তোমার শেষ, আগামীকাল থেকে তোমার পরনের হিজাবটা খুলে সাদা মাঠা হয়ে তোমাকে আসতে হবে। ঠিক সেই সময় তখন আমার বোন চাঁদনি দিদি বলছে, স্যার এটা কি আপনার রায়? বলে, শুধুমাত্র এটা আমার রায় নয়, এটা কর্ণাটকের হাইকোর্ট রায় দিয়েছে। এমনকি সরকার বলেছেন ধর্মীয় পোশাক পরে কোন রকমের কোন নারী কিংবা পুরুষ শিক্ষাঙ্গনের মধ্যে প্রবেশ করবে না। এজন্য আপনাকে অনুরোধ করা হলো, এই মতো পোশাক পরে আপনিও আর আসতে পারবেন না। বলে, স্যার এটা আপনার ফুল সিদ্ধান্ত? বলে, হ্যাঁ। বলে, যদি তাই হয় তাহলে পরে আপনাকে অনুরোধ করব, আমাদের কলেজের একটা পেড দিতে হবে। বলে, কি করবে? বলে, কাজ আছে। আপনার পকেটের কলমটা দিতে হবে। বলে, কি করবে? বলে, কাজ আছে, দিনটা। দুটো জিনিস হাতে নেওয়ার পর তখন সুন্দর করে বসে পড়েছে টেবিলে। বসার পর আমার বোন চাঁদনি বিবি নিজ হাতে নিজে কলম নিয়ে খাতার মধ্যে সুন্দর করে ইস্তফা পত্র লিখেছে। স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দিয়ে দিলাম, মানে ইস্তফা পত্র লেখা যখন সম্পূর্ণ হয়ে গেল, কলেজের অধ্যক্ষের কাছে পৌঁছে দিয়েছেন। অধ্যক্ষ দেখার পরে তিনি তখন হতবাক। আমার বোন চাঁদনি বিবিকে ডেকে বলেন, বোন রে, মাইনে পাও কত? বলে, 1,30,000। বলে, মাথা ঠিক আছে? বলে, কেন? বলে, 1,30,000 টাকা মাইনে কেউ কি স্বেচ্ছায় ছেড়ে দেয় নাকি? কি খাবে, কোথায় ইনকাম করবে? আমার বোন চাঁদনি বিবি তখন ডেকে বলে, স্যার আপনি চিন্তা করবেন না, এই পৃথিবীর বুকে নিকৃষ্ট প্রাণী আল্লাহ শুয়োর আর কুকুরকে যদি খাওয়াতে পারে, আমি সৃষ্টির সেরা জীব, আমি তো আল্লাহর সৃষ্টির সেরা মানুষ, আমার আল্লাহ আমাকে কখনো না খাইয়ে মারবেন না। আমার বোন চাঁদনি বিবি ততক্ষণাৎ ইস্তফা দিয়েছেন চাকরি থেকে। এজন্য বলতে যাচ্ছি, ভাবাতে যাচ্ছি বন্ধু আমার আপনাকে, আমার বোনেরা, আমার মুসলিম বোনেরা বোরকা পরে স্কুলে গেলে পরে তাদেরকে বাধা দেওয়া হয়, কিন্তু আমার হিন্দু বোনটা শিউলি, শ্যামলী, কমলী, অমলী, বিমলী, আমার হিন্দু বোনটার যখন বিয়ে হয়, তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী বিয়ের দিনই তাদের মাথার মধ্যে সিঁদুর, হাতের মধ্যে শাখা পরানো হয় না? হয় না? হাতের মধ্যে শাখা, মাথার মধ্যে সিঁদুর, শাখার সিঁদুর পরে আমার বোনটা স্কুলে যেতে পারে, তার বেলা কোনো নিষেধাজ্ঞা নেই, স্কুলে যেতে পারে, তার বেলা কোনো বাধা বিপত্তি নেই। আমার বন্ধুরা, কিন্তু আমার বোনটা সুন্দর করে বোরকা পরে কলেজে যাবে, স্কুলে যাবে, তার বেলা কেউ কৈফিয়ত দেওয়া হয় আমার বুঝে আসে না। এত স্বাধীন ভারতবর্ষ, আমার স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে কেন? এখানেই কি শুধুমাত্র শেষ বন্ধু আমার? আবার কিছুদিন আগে দেখলাম এক ভাই আমার ট্রেনের মধ্যে আপার কামরায় তিনি জায়গা পেয়েছেন সিটে উপরে রিজার্ভেশনে। নামাজের সময় নামাজ পড়তে শুরু করলেন, আল্লাহু আকবার। যেই তাকবীরে তাহরিমা তিনি বেঁধেছেন, নিচের সিটে বসেছিলেন কয়েকজন হিন্দু ভাই আমার, তারা তখন হনুমান চাল্লিশা পাঠ করতে শুরু করেছে। ওম নমঃ ভগবতী বাসুদেবায়া পড়তে শুরু করেছে। ওদের মতো করে তখন ওরা হনুমান চাল্লিশা পাঠ করছেন। হনুমান চাল্লিশা পাঠ করার কারণই হচ্ছে বন্ধু আমার যেন নামাজের মধ্যে ডিস্টার্ব হয়। আমি তখন মনে মনে চিন্তা করলাম আর ভাবলাম, ও আমার হিন্দু ভাই, কোনদিন তো তুমি হনুমান চাল্লিশা পাঠ করো না। নামাজের ক্ষমতা আর নামাজের স্পিড এত বেশি যে তোমাকে তোমার ধর্মের কথা স্মরণ করিয়ে দিয়েছে। ইসলাম কখনো কোন ধর্মকে ছোট করে দেখে নাকি? আমার বন্ধুরা, ইসলাম কখনো কোন ধর্মকে ছোট করে না, সব ধর্মকে সম্মান আর মর্যাদা দেয়। ইসলাম সংবিধানের রাষ্ট্র ধর্ম, নিরপেক্ষ বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার,
অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা নবী দিয়েছেন বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কোরআন খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। লিল্লাহে তাকবীর। আরেকটু উচ্চ স্বরে নারায়ে তাকবীর। বলছিলাম বন্ধু আমার, ইসলাম নারীদেরকে যে সম্মান আর মর্যাদার উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে, পৃথিবীর বুকে কোন নেতা কোন মন্ত্রী সেই সম্মান আর মর্যাদা দিতে পারে না। আমাদের প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু ভারতবর্ষের সব থেকে বড় পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বললেন ইসলাম নারীকে ঠকিয়েছে। বলে কেমন করে? ওই যে 3 তালাকের কিছুদিন আগে একটা বিল পাস হলো, শুনেছেন তো আপনারা নাকি? আমার বন্ধুরা এই মতো করে নারীদেরকে তারা ঠকিয়েছে। বলতে চাচ্ছি ভেঙ্কাইয়া নাইডু জি, সত্যি যদি আপনারা নারীদেরকে সম্মান দেবেন তাহলে বেশ্যাখানাগুলো বন্ধ করুন না। সোজা ভাষায় বলছি, অত ঘুরপেচ করে বলতে পারবো না। বেশ্যাখানাগুলো বন্ধ করছেন না কেন? ওই সমস্ত নারীরা যারা নিজের শরীর বিক্রি করে টাকা রোজগার করে, তারা তো শব্দ দেখেছিল আমার স্বামী হবে, আমার সন্তান হবে, আমার শাশুড়ি হবে, শ্বশুর হবে, আমরাও সুন্দর করে সংসার করব। কিন্তু তাদের জীবনটা বেশ্যাখানায় কাটানো হচ্ছে কেন? আবার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নানান ধরনের বৃদ্ধাশ্রম খোলা আছে কেন? সত্যি করে আপনার যদি নারীদের সম্মান আর মর্যাদা দিতে চান তাহলে পরে বলতে যাচ্ছি 24 ঘন্টার মধ্যে বৃদ্ধাশ্রম আর বেশ্যাখানাগুলো বন্ধ করে দেখাতে হবে। পারবে না? কারণ সেখান থেকেও সরকারের খাতে কমিশন যায়, যায় না? যায় না? সেখান থেকেও সরকারের কোষাগারে কমিশন ঢুকে ওদের সজা হয়। এই জন্য বলতে যাচ্ছি মা আমার যারা এখানে আছেন, এবার আপনাদেরকে বলবো, এতক্ষণ তো আপনাদের সম্মানের কথা বলছিলাম, এবার আপনাদেরকে একটু সতর্ক করছি, স্বামী আর স্ত্রীর দাম্পত্য জীবনটা কেমন করে সুখর হবে। এজন্য স্ত্রীদেরকে বলা হচ্ছে বিয়ের পর শুনে নাও, রে স্ত্রীরা, রে নারীরা, রে মায়েরা, তোমরা শুনে নাও, তুমি তোমার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার ভালো আচরণ করবে। বলে কেমন করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা তুআদ্দি আল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা। আজকের মায়েরা যারা এসেছে এই হাদিসটার উপরে যদি আমল করতে পারে তাহলে আজকের জালসা কামিয়াব। যে বিষয়ের উপরে আলোচনা হচ্ছে আজকে, এই হাদিসটা যদি তারা শুনে গিয়ে বাড়িতে স্বামীর সঙ্গে অনুরূপ ব্যবহার করতে পারে তাহলে তারা সব থেকে বড় কামিয়াব এবং সফল কাম। আমাদের সমাজে কি হয় জানেন? আমাদের সমাজের নারীরা পরপুরুষের সঙ্গে যেভাবে মিষ্টি ভাষায় কথা বলে, অনুরূপ ভাষায় যদি স্বামীর সঙ্গে ওই ভাষায় কথা বলতো তাহলে বাড়িটা খুব মানে শান্তিতে থাকতো, বাড়িটা খুব জান্নাতের টুকরা হয়ে যেত। মানে বুদ্ধিমান স্ত্রী তারা যারা নিজের স্বামীকে রাজা বানিয়ে রাজার রানী হয়, আর বুদ্ধিমান মানে বুদ্ধি নেই ওই সমস্ত নারী যারা নিজের স্বামীকে গোলাম বানিয়ে গোলামের মানে চাকরানি হয় আর কি। এজন্য নিজের স্বামীকে রাজা বানান আর আপনি নিজে হয়ে যান রাজার রানী। এজন্য ইসলাম আপনাকে বলেছে শুনে নাও, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর হাতে আমার জীবনটা আছে, মানে যে প্রভুর কাছে আমার জীবনটা আছে সে আল্লাহর শপথ খেয়ে বলছি, সেই আল্লাহর কসম খেয়ে বলছি। বলে কি? বলে রে নারীরা, তোমরা ততক্ষণ পর্যন্ত তোমার প্রভু মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের আল্লাহর হক আদায় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের স্বামীর হক ঠিক মতো আদায় করেছো। তার মানে স্বামী কি জিনিস? ইসলাম বলেছে আল্লাহর হক যদি নারীরা তোমরা আদায় করতে চাও তাহলে পড়ে শুনে নাও, তোমার স্বামীর সঙ্গে সদাচরণ আচরণ যদি করো আল্লাহর হক আদায় করা হয়ে যায়। তারপরে নারীদেরকে বলা হচ্ছে লা ইয়ানদুরুল্লাহু ইলা ইমরাতিন ওয়া লা তাশকুরু লিজাওজিহা
ওয়াগিয়া লা তাস্তাগরিয়া আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রে নারীরা, মায়েরা, ও স্ত্রীরা, তোমরা সরে রাও। এমন কিছু স্ত্রী আছে হাসরের ময়দানে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে কখনো রহমতের নজরে তাকাবেন না, ভালোবাসার নজরে আল্লাহ তাকাবে না। মানে আল্লাহ সৃষ্টি করেছে যে সৃষ্টিকে, ওই সৃষ্টির প্রতি আল্লাহর কোনো দয়া থাকবে না, কোনো ভালোবাসা থাকবে না, কোনো মায়া থাকবে না, এমন কিছু মহিলা। ওরা কারা? ওরা হচ্ছে ওই সমস্ত নারী যে নারীরা নিজের স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে করে না, যে নারীরা নিজের স্বামীকে নিজের জন্য পরিপূর্ণ মনে করে না, নিজের স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে করে না। স্বামী যা দেয় তাতে নিজ স্ত্রী কখনো সন্তুষ্ট যারা থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন ওই সমস্ত নারীর প্রতি মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ভালোবাসার নজর থাকবে না। ভাবাই। আবার বন্ধুদের জন্য আমাদের সমাজে কিছু নারী যারা আছে তাদেরকে জোরালো আবেদন করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার নজর যদি দিতে চান তাহলে স্বামীর খিদমত করুন, স্বামীকে সেবা করুন, স্বামীর সেবা করুন, স্বামীর শুশ্রূষা করুন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেক হাদিসের মধ্যে বলেন, ইত্তালাতু ফিল জান্নাহ ফারাআতু আকতারা আহলিহাল ফুকারা ওয়াত্তালাতু ফিদ দার ফারাআতু আকতারা আহলিহান নিসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নারীরা রে, আমি যখন জিবরিলের সঙ্গে জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করলাম, আমি যখন জান্নাতে উকি মেরে দেখলাম, আমি যখন জান্নাতের কাছে গেলাম, জান্নাতটা যখন দেখলাম, লক্ষ্য করে দেখেছি জান্নাতের মধ্যে সব থেকে হতদরিদ্র, গরিব, ফকির, মিসকিন তারা আছে। আবার জাহান্নামটা যখন আমি লক্ষ্য করলাম, জাহান্নামের মধ্যে আমি যখন ঝুঁকে দেখেছি, লক্ষ্য করে দেখেছি জাহান্নামের মধ্যে সব থেকে বেশি নারীরা আছে। নারীদের স্থান সব থেকে বেশি জাহান্নামে, আর হতদরিদ্র, গরিব, ফকির, মিসকিনদের স্থান সব থেকে বেশি জান্নাতে। জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূল ব্যাপার কেন, নারীরা কেন সব থেকে বেশি জান্নাতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নারীরা তার স্বামীর সঙ্গে নাফরমানি করে। আবার জিজ্ঞেস করা হলো, নাফরমানি আবার কেমন করে করে? বলে, স্বামী যা এনে দেয় তাতে সন্তুষ্ট থাকে না, স্বামী যে পোশাক এনে দেয়, যে খাবার দেয়, সেটা নিজের জন্য যথেষ্ট মনে করে না। এত কিছু পাওয়ার পর যারা স্বামীকে খোঁটা দেন, নানান ধরনের উচ্চবাচ্য শোনায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সেই সমস্ত নারীর প্রতি আল্লাহর কোনো ভালোবাসা থাকবে না, আর এদেরকেই জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাবেন। পরক্ষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর সম্মান, স্বামীর মর্যাদা বাড়াবার জন্য নারীদেরকে আরো সতর্কতা অবলম্বন করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইذনিহি ওয়া লা তা'দারা ফি বাইতিহি ইল্লা বিইذনিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনে নাও, লা ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুমা, কোন নারীর জন্য বৈধ নয় যে স্বামীর অনুমতি ছাড়া সে রোজা রাখে। ফরজ রোজা নয়, নফল রোজা। ফরজ নয় বরং নফল রোজা। তার মানে স্বামীর সম্মান কত বেশি বাড়ানো হয়েছে। নারীদেরকে বলা হচ্ছে, শুনে নাও, নফল রোজা তুমি যদি থাকতে চাও তাহলে পরে তোমার স্বামীর অনুমতি নাও। তোমার স্বামী যদি তোমাকে অনুমতি দেয় তাহলে পরে তুমি নফল রোজা রাখতে পারবে, নচেত নয়। তোমার স্বামী যদি মানা করে, নিষেধ করে, তাহলে পরে আর রাখতে হবে না। মানে স্বামীর মর্যাদা কত বেশি। তবে স্বামীদেরকে অনুমতি দেওয়া দরকার। রোজা আল্লাহর কাছে একটা ভালো ইবাদত, তাই তো নাকি? নফল রোজা একটা অবশ্যই ভালো ইবাদত। এজন্য ইসলাম বলেছে, স্বামীর সম্মান রক্ষা করার জন্য স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা কোনো মহিলা রাখতে পারে না। তারপরে বলা হচ্ছে, তোমার স্বামী যে পুরুষকে পছন্দ করে না, তোমার খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, শন ভাই, আর কোনো ভাই যদি হয়, তোমার স্বামী যদি তাকে অপছন্দ মনে করে, খবরদার তোমার স্বামীর বাড়িতে, তোমার স্বামীর বিছানায় তাকে ওঠাবে না। আর পুরুষদেরকেও সতর্ক হতে হবে। বিয়ের পর বন্ধু বান্ধবের সঙ্গে আপনি হয়তো কথাবার্তা বলবেন, কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে আপনার বন্ধু বান্ধবকে কখনো কথা বলার সুযোগ করে দেবেন না। এতে সমাজের ক্ষতি হচ্ছে না? হচ্ছে না? কথা হচ্ছে না? পালাপালি বাড়ছে না কমছে? কথা বলেন। দিন যত যাচ্ছে তত বেশি বাড়ছে। এজন্য ইসলাম সুন্দর স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে
তৃতীয় পক্ষ যেন আসার সুযোগ না পায় সেজন্য সতর্কতা অবলম্বন করেছে খুবই সুন্দর করে। তারপরেও যদি এরকম কোনো কাণ্ড ঘটে যায়, যাওয়া আসা যদি আপনার বন্ধুর লেগে থাকে, আর দেখতে দেখতে 6 মাস কাটলো আর একটা ফুটফুটে ছেলে জন্ম নিয়েছে, তখন স্বামীর মনের মধ্যে প্রশ্ন, হেরে এটা কার ছেলে, এটা তো আমার নয়। স্ত্রীকেও তখন ডেকে বলছে, 6 মাসে কি ছেলে হয়? 6 মাসে তোমার গর্ভে সন্তান এসেছে, আচ্ছা বলো এটা কার ছেলে? নিজের শাশুড়িও মেনে নেয় না, শ্বশুরও মানতে পারে না, স্বামী মেনে নিতে পারে না, মাথা খারাপ, 6 মাসের ছেলে হলো কি করে? এবার হাদিসের পরিভাষা, ইসলাম আপনাকে আবার বলছে স্বামীকে আল ওয়ালা দলিল ফেরাস, বিছানা যার বাচ্চা তার। দেন এবার মজা করে, আপনি আপনার বন্ধুর সঙ্গে আপনার স্ত্রীর মানে অবাধ কথাবার্তা বন্ধ করতে পারলেন না, ছেলে হয়ে গেল, মনের মধ্যে প্রশ্ন, ছেলে কার? ইসলাম বলছে বিছানা যার বাচ্চা তার। ইসলামে আবার কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছেন, শুনে নাও নারী পুরুষ, হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, সূরা আল আরাফের 15 নম্বর আয়াতে আল্লাহ এই সমস্যার সমাধান দিচ্ছেন। বলে কোন মহিলা বিবাহের পরে যদি 6 মাস পূর্ণ হওয়ার পরে সন্তান প্রসব করে, রে পুরুষ শুনে নাও, সেই সন্তান তোমার বেড়ে দিতে হবে, তুমি তোমার স্ত্রীর প্রতি অপবাদ লাগাতে পারবে না, অপবাদ লাগাতে পারবে না। সমস্যার সমাধান কি? হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, একজন মা বিবাহের পর তার সন্তানকে পেটে ধরবে, বিয়ের পর নিজের বুকের দুধ পান করাবে, এই দুটোর সময় হবে 30 মাস। একবার সবাই বলুন, ক মাস বললাম? 30 মাস। আবার কোরআনের আরেক আয়াতে বলা হচ্ছে হাওলাইনি কামিলাইন, একজন মা বাচ্চা প্রসব করার পর শুধুমাত্র বুকের দুধ পান করাবে 2 বছর ধরে। এবার আমি আপনাদেরকে বলছি, 1 বছর সমান ক মাস? কথা বলেন, 1 বছর সমান কয় মাস? 12 মাস। 2 বছর সমান 24 মাস। তাহলে পরে ওদিকে ছিল 30 মাস। এবার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে 2 বছর যদি মা দুধ পান করায়, 12 দুগুণে 24 মাস বা 30 মাস থেকে বাকি থাকলো ক মাস? 6 মাস। তাহলে একজন মহিলা সব থেকে কম সময় 6 মাস পূর্ণ হওয়ার পরে পরে যদি সন্তান প্রসব করে, সেই সন্তানকে স্বামীকে সন্তান হিসেবে বেড়ে নিতে হবে, অত বাদ লাগাতে পারবেন না। কিন্তু 6 মাসের নিচে যদি হয়ে যায়, তাহলে শরীয়ত বলেছে সেই সন্তান অবৈধ সন্তান, বৈধ নয়, সেই সন্তান অবৈধ, বৈধ নয়। কিন্তু এই সমস্যার সমাধান অহরহ আমরা সমাজের মধ্যে এরকম খবরাখবর শুনতে পাচ্ছি। এজন্য আপনার দাম্পত্য জীবনে তৃতীয় পক্ষকে কখনো আসার সুযোগ দেবেন না। আপনার স্ত্রীকে মোহরানা দিয়ে আপনি নিয়ে আসলেন, তৃতীয় পক্ষ এসে আপনার স্ত্রীর গুণগান করবে, আপনার স্ত্রীর রূপ চর্চা নিয়ে, আপনার স্ত্রীর সৌন্দর্য নিয়ে নানান রকমের কথা বলবে, আর আপনি শুনে মুচকি মুচকি হাসবেন। এটা তো পুরুষের কাজ হতে পারে না। আপনার স্ত্রীর সৌন্দর্য আপনি দেখবেন, আপনার বন্ধু দেখার এখানে কোনো অনুমোদন নেই। বলছিলাম বন্ধু আমার, এরপরে মায়েদেরকে বলা হচ্ছে, মায়েরা শুনে নাও, তোমরা তোমাদের স্বামীর অনুমতি ব্যতি রেখে তোমার মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, শোন ভাইকে তুমি তোমার বাড়িতে কখনো নিয়ে আসবে না, নিষেধ করা হয়েছে। আচ্ছা, কাজ আছে নাকি? হ্যাঁ, বলছিলাম আপনাদেরকে যে কথা, বন্ধু আমার লক্ষ্য করে দেখুন, ইসলাম আপনাদেরকে সম্মান, নারীদেরকে সম্মান আর মর্যাদার উচ্চ শিখরে যে পৌঁছে দিয়েছে, তার প্রমাণ হিসেবে আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মায়েরা, নারীরা শুনে নাও ভালো করে, তুমি যদি তোমার স্বামীর সঙ্গে এরকম আচরণ করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন, জান্নাতের দরজা সমূহ তোমার জন্য খোলা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রে মায়েরা, রে নারীরা, তোমরা শুনে নাও, ইদা সাল্লাতিল মারাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা দুখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। কোন নারী যদি, কোন মা যদি, কোন স্ত্রী যদি কোন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করতে পারে, সদাচরণ করতে পারে, 5 ওয়াক্তের নামাজ যদি ঠিক মতো পড়তে পারে, রমজানের সিয়াম যদি করতে পারে, আর ইজ্জতের হেফাজত যদি করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সে নারীর জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? মানে কাজ কি? ইজ্জতের হেফাজত করা, স্বামীর খিদমত করা, রমজানের সিয়াম পালন করা, আর একটা 5 ওয়াক্তের নামাজ আদায় করা, সালাত কায়েম করা। যারা বসে আছেন বন্ধু আমার, আজকে ফজর পড়েছেন কে কে? হাত তুলুন। এই কজন? খালি সামনে একটি,
অনেকটি পড়েছি নাকি? আচ্ছা, যারা পড়েনি আপনাদেরকে একটা প্রশ্ন করছি, আমরা যদি নামাজ না পড়ি তো আল্লাহর কোনো ক্ষতি হবে? কথা বলে না, আল্লাহর কোনো ক্ষতি হবে কি? আল্লাহ যে পজিশনে আছে সে পজিশনেই থাকবেন, আল্লাহর কোনো ক্ষতি হবে না। নামাজ পড়বেন, নিজের লাভ, না পড়বেন তো নিজের ক্ষতি। কত আসলো কত গেল, পৃথিবীর বুক থেকে থাকতে এসেছি না চলে যাব? কথা বলে, থাকতে এসেছি না চলে যাব? চলে যাব, কেউ আমরা থাকতে আসে রে। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জহরে জানাজা। পারে না, পারে না। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে সালাত ছাড়া, এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমনও তো হতে পারে জহরে জানাজা। বেনামাজি পাবে না গায়ে নবীর শাফায়াত, দজক হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত। বেনামাজি পাবে না গায়ে নবীর শাফায়াত, দজক হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত। নামাজ বিনে পদ পারে, নামাজ বিনে পদ পারে, পাবে না তো যাজা, এমন তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জহরে জানাজা। প্রস্তুতি নিন, কে কখন চলে যাব বলতে পারবো না। এ পশ্চিম বাংলার সুরের ঝংকার যাকে বলা হতো, কারি মুবাশশির ভাই আমার মুর্শিদাবাদে বাড়ি, কালিয়া চোখে থাকতো, শেরশাহী মাদ্রাসার পাশে। হস্তপিষ্ট মানুষ, আমার থেকে হয়তো 4-5 বছরের বড় হবে। একই সঙ্গে কত প্রোগ্রাম করলাম, একই সঙ্গে কত যাওয়া আসা করেছি, একই সঙ্গে একই স্টেজে জালসা করেছি। হঠাৎ করে লোকটা পৃথিবীর বুক থেকে পরলোক গমন করলো, চলে গেল হঠাৎ করে। মুর্শিদাবাদের আরেক বক্তা আব্দুল্লাহ বিন ইদ্রিস পরলোক গমন করেছেন। আরেক বক্তা আমার বন্ধুরা, আমাদের ঐতিহাসিক বড় বক্তা গোলাম আহমদ বর্তুজা সাহেব, এ জাতির জন্য অপূরণীয় ক্ষতি, যে ক্ষতির আর কখনো পূরণ হবে না। এ মানুষটা সমাজের জন্য অনেক কিছু করে গেছে, তাই তো নাকি? তিনি আমাদেরকে শিক্ষা দেননি। আহলে হাদিস যারা, তোমরা হানফিদেরকে কখনো দেখে নাক ছিটকাবে, ঘৃণা করবে। হানাফিদেরকে শিক্ষা দেননি, আহলে হাদিসদেরকে দাও দেখে তোমরা ঘৃণা করবে, নাক ছিটকাবে। এরা সবাই যদি এক ছাতার তলায় চলে আসে এরা, আর হুঙ্কার যদি ছাড়ে, যারা আমাদের কাজ ধরে ধরে মারছে, এরা মাঠে টিকতে পারবে না। কিন্তু আমরাই তো দলে দলে ভাগ হয়ে গেছি, আমরাই তো নিজেরা ঠিক নাই। আবার মসজিদে যদি একটা হানাফি ভাই এসে নাভির নিচে হাতটা বাঁধে, আমার তখন মনটা খারাপ হয়। আমি যদি তার মসজিদে গিয়ে যদি বুকের উপরে হাতটা বাঁধি, জোরে যদি আমিন বলি, তাহলে পরে তাদের মাথা ব্যথা। এরকম মসজিদ আছে, আছে না? কিছুদিন আগে দেখলাম বাংলাদেশের এক মসজিদে জ্বরে শুধুমাত্র আমিন বলার কারণে তাকে ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দেওয়া হয়েছে। ভাবতে পারছেন? রাসূলের হাদিস পালন করার জন্য, তার প্রতি আমল করার জন্য মার খেতে হচ্ছে। অনলাইন ইউটিউব আছে, ফেসবুক আছে, একটা কথা যদি মিথ্যে বলে আপনারা সার্চ করে দেখুন, খালি এইটুকুনি লিখুন আমিন বলার অপরাধে ধরে মারা হয়েছে। অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন। আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে আমল করার জন্য আজকে মার খেতে হয়। একেবারে সরাসরি হাদিস আছে যে আমিন বলতে হবে, তার অসংখ্য একাধিক হাদিস আছে। ইমামের সূরা ফাতিহার পরে যে ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন বলতে হবে, তার একাধিক হাদিস আছে। এমন হাদিস এসেছে যে তোমরা তোমাদের আমিনের সঙ্গে, ফেরেশতাদের আমিনের সঙ্গে যদি তোমাদের আমিন মিলে যায়, তাহলে জেনে নাও তোমাদের জীবনের সব পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। মানে এত মর্যাদা এই আমিন বলার। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, শয়তান কয়েকটা জিনিসে সব থেকে বেশি কষ্ট পায়। তার মধ্যে একটা হচ্ছে যখন আজান দেয়, শয়তান তখন পাততে পাততে পালায়।
মানে এত কষ্ট পায়। আর শয়তান কষ্ট পায় যখন নামাজের মধ্যে ইমাম আল-জাল্লিন বলে, আর যখন শ্রোতারা মানে মুক্তাদিরা যখন আমিন বলে, শয়তানের তখন আর পছন্দ হয় না। তার মানে এই সূরা ফাতিহা পুরোটাই হচ্ছে আল্লাহর কাছে আমরা চাইছি কি, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি। প্রথমত প্রার্থনা শুরু হচ্ছে, আল্লাহ আমি তোমার প্রশংসা পবিত্রতা বর্ণনা করছি, তুমি রহমান, তুমি রাহিম, তুমি বিচার দিনের মালিক। এই মতো করে বলার পর তারপরে বলা হচ্ছে, আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। তারপরে বলছে আল্লাহ কিচ্ছু চাই না, খালি একটা সোজা পথ চাই। তাদের পথ নয় যাদের পথে তুমি রাগ করেছো, তাদের পথ চাই যাদের উপরে তুমি সন্তুষ্ট। তারপরে তো আপনি বলছেন ওয়ালা দাল্লিন, তারপরে আমরা বলছি আমিন, আল্লাহ তুমি কবুল করো, আর কিচ্ছু চাই না। তখন শয়তান খুবই কষ্ট পায়, কারণ হাদিসের মধ্যে এসেছে বান্দা নামাজের মধ্যে আল্লাহর কাছে যা চায় আল্লাহ তার বান্দাকে তাই দেয়। মানে আল্লাহ তখন আর ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে না। নামাজ তেমনই একটা জিনিস, নামাজ সব থেকে সুপ্রিম ক্ষমতাধর একটা ইবাদত। আল্লাহর কাছে সব থেকে ইবাদতের শ্রেষ্ঠ পরিচয় হচ্ছে নামাজ। নামাজ থেকে সর্বশ্রেষ্ঠ বলার কারণ হচ্ছে আপনার যে মাথা, এই মাথার মধ্যে রয়েছে ব্রেন, যা দিয়ে মানুষ চিন্তা করে। এই মাথার মধ্যে রয়েছে চোখ, যা দিয়ে মানুষ দেখে। এই মাথার অংশের সঙ্গে জুড়ে আছে মুখ, যা দিয়ে আপনি বলেন। এই মাথার মধ্যে রয়েছে কান, যা দিয়ে আপনি শোনেন। এই মাথার মধ্যে রয়েছে ব্রেন, যা দিয়ে আপনি চিন্তা ভাবনা করেন। তার মানে মাথার সম্মান আর মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? কম না বেশি? এজন্য এই মাথাকে যখন আমরা নত করি, আল্লাহ তখন সব থেকে বেশি খুশি হয়। হাদিসে এসেছে বান্দা যখন তার সম্মানিত মাথাকে আল্লাহর কাছে নত করে দেয়, বান্দা আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না, এত কাছে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে নামাজ এক শক্তিশালী ইবাদত। নামাজ পড়ুন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামা সালাহ। হাসরের ময়দানে বান্দাকে সর্বপ্রথম জিজ্ঞেস করা হবে, যখন লাইনে দাঁড় করানো, তখন বলা হবে নামাজ পড়েছিলি? আপনি যদি বলেন নামাজ পড়েছি, তাহলে সব ঠিক আছে। আর যদি বলেন যে আল্লাহ পারেনি, তাহলে পড়ে বেঠিক হয়ে গেল, মানে জাকানদারি শুরু হয়ে গেল নাকি, তখন থেকে শুরু হয়ে গেল। আপনি যদি বিশ্বাস করেন আল্লাহর কাছে দাঁড়াতে হবে, তাহলে নামাজ পড়ুন। আমি মাঝে মাঝে বলি, অনেক জায়গায় অনেক সময় অন্যের কাঁধে চড়ে কবর পর্যন্ত যাওয়ার পূর্ব মুহূর্তে নিজের পায়ে হেঁটে মসজিদটা গিয়ে আবাদ করুন। অন্যের কাঁধে চড়ে কবর পর্যন্ত যাওয়ার পূর্ব মুহূর্তে নিজে পায়ে হেঁটে মসজিদ আবাদ করুন। আপনি হয়তো মসজিদে আসতে ভুল করতে পারেন, কিন্তু আপনার মসজিদের মধ্যে যে খাট আছে সেটা কিন্তু মরে গেলে আপনার বাড়িতে যেতে ভুল করবে? কখনো ভুল করবেন। আপনার অনেক অহংকার, দম্ভ, অহংকার, আপনি অহংকারে শেষ নেই। টাকার অহংকার, জায়গার অহংকার, জমির অহংকার। কবরস্থানটা ঘুরে আসুন, ভালো করে চিন্তা করুন, যারা ছিল গ্রামে তারা আজ নেই। সময়ের সঙ্গে আপনার সব অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, সময়ের সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এজন্য বন্ধু আমার, কথাগুলোকে মূল্যায়ন করুন। যে কথাগুলো আপনাদেরকে বলছি, ইসলাম সর্বরকম সব কিছুকে সম্মান মর্যাদা দিয়েছে। নারীকে ঠকায়নি, পুরুষকেও ঠকায়নি। নারী পুরুষ সব জায়গাকে সবাইকে সমান সম্মান আর মর্যাদার উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। বলতে 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 অনেক কথা বলা হলো। নারীরা শুনে নাও, তোমরা তোমাদের স্বামীর খেদমত করো, আর তোমরা এই লজ্জাস্থানের হেফাজত করো, 5 ওয়াক্তের সালাত আদায় করো, আর 5 ওয়াক্তের সালাত আদায় করো। এই 4খানা কাজ যদি করতে পারো, তাহলে পরে আল্লাহ বলেছেন তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। যেটা দিয়ে খুশি সেটা দিয়ে তুমি প্রবেশ করতে পারো। এই 4টা কাজ করলেই জান্নাত হাতের মুঠোয়। এ হচ্ছে আপনাদের সম্মান আর আপনাদের মর্যাদা। যারা এখানে এবার বসে আছেন, আপনাদেরকে অল্প সময় কিছুটা একটা দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বলবো, কিন্তু তার আগে বলতে যাচ্ছি, আপনি আপনার স্বামীকে খুশি করবেন কেমন করে? এজন্য আমাদের জন্য রোল মডেল হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রীর মন জয় করবেন কেমন করে, তারও দিক নির্দেশনা ইসলামে আছে না নেই? কথা বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন, কুনতু সাফারিন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, আমি তার সঙ্গে এক সফরে বের হলাম। আরা খাফিফাতুল্লাহ ফানাযালনা মানজিলাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চাঁদনি রাতে একদিন বের হলাম। আমার রাসূলের সঙ্গে ছিলাম, আমার শরীরটা তখন হালকা ছিল। আমি তখন মোটা সোটা হয়নি, সবে বিয়ে হয়েছে কিছুদিন হয়েছে আর কি। আমি হালকা ছিলাম। আমি আমার রাসূলের সঙ্গে যখন বের হলাম, আমার রাসূলের সঙ্গে তার সাথীরাও ছিল। সাথীদেরকে তিনি বললেন, আমার সাথীরা তোমরা আগে বেড়ে চলে যাও।
তারা যখন অনেকটা দূরে চলে গেছে, আমার স্বামী তখন আমাকে ডেকে বলেছে, আয়েশা আমার কাছে আসো। আমি যখন আমার স্বামীর কাছে গেলাম তখন বলছে, আয়েশা দেখছো 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 ওই যে বাতিটা, চলো তো আমরা এখান থেকে দৌড় দিব, কে আগে যায় কে আগে যায়। দুজনে মিলে তখন দৌড় দিলাম। লক্ষ্য করে দেখলাম গন্তব্যে আমি আমার স্বামীর আগে পৌঁছে গিয়েছি। আমার স্বামী বিশ্বনবী যখন কিছুক্ষণ পরে পৌঁছালাম, আমি তখন আমার স্বামীকে বললাম, স্বামী যান, আপনাকে আমি আজকে হারিয়ে দিলাম। তার পরক্ষণে আরেকদিন আমরা প্রতিযোগিতা করলাম। আমার শরীরটা তখন ভারী হয়ে গেছে। কয়েক বছর পর আবার যখন আমরা প্রতিযোগিতা করলাম, ঠিক সেই সময় সেই রাত্রিতে আমার স্বামী আমাকে পেছনে ফেলে আগে চলে গেল। আমার স্বামীর কাছে যখন আমি পৌঁছালাম, আমার বিশ্বনেতা আমাকে তখন ডেকে বলে, না আয়েশা, সেদিনের প্রতিশোধ আজকে দিয়ে দিলাম। স্বামী স্ত্রীর ভালোবাসা, তাই তো নাকি? এই মতো করে আপনার স্বামীকে ভালোবাসতে হবে। আপনি হয়তো 200 টাকা 250 টাকা দামের শাড়ি নিয়ে এসে 300 টাকা বলতে পারেন, 500 টাকার শাড়ি নিয়ে এসে 700 টাকা বলতে পারেন। বেশি শুনলে ওরা খুশি হবে, কারণ আপনি যত বড় ভালো এনে দেন, আপনারটা যতটা না ভালো, আপনারটা যদি 1000 টাকা দাম হয়, আর পাশের বাড়ি ফটিকের স্ত্রীর জন্য ফটিক যদি 200 টাকার শাড়ি নিয়ে আসে, তো ওইটা আবার বেশি ভালো লাগে। এরকম হয় না? হয় না? হবে। মন কোনোদিন পাবেন না, তারপরও মন জয় করার চেষ্টা করতে হবে। মন জয় করার চেষ্টা করতে হবে। এক ব্যক্তি স্ত্রীর মন জয় করার জন্য বাজারে গেছে, খেতে আসেনি অনেকক্ষণ ধরে। তো আপনাদের পাশে বাজার কোথায় আছে? শমশিয়া নাকি না কোথায় আছে? হেমদাবাদ। তো হেমদাবাদে গেছে, আসেনি। স্ত্রী ফোন লাগিয়েছে, হ্যাঁ গো কোথায়? তো বলে, বলো না, গত ঈদে তোমাকে যে আমি একটা সোনার চেন কিনে দিতে চেয়েছিলাম, তোমার কি মনে আছে? বলে হ্যাঁ। বলে আমি ওই স্বর্ণকারে, ওই যে স্বর্ণকারের দোকানে যেখানে তুমি আর আমি গিয়েছিলাম, মনে আছে? বলে হ্যাঁ। তারপরে তখন বলছে, আচ্ছা সেই দিন তোমার সোনার চেনটা খুব পছন্দ হয়েছিল না? বলে হ্যাঁ। তো স্ত্রী মনে মনে কি ভাবছে, মানে আজকে মানে আনতে গেছে নাকি? বুঝতে পারছেন না? ও ভাবছে মনে মনে যে আজকে মনে আনতে গেছে। তারপরে তখন বলছে, সেই দিন তোমার সোনার চেনটা খুব পছন্দ হয়েছিল না? বলে হ্যাঁ, আমার খুবই পছন্দ হয়েছিল। তারপরে বলো না। তারপরে তখন বলছে, ইস, সেই দিন আমার কাছে টাকা ছিল না, অনেক চেষ্টা করেছিলাম তোমাকে সোনার চেনটা কিনে দেওয়ার জন্য, কিন্তু সেদিন আমার কাছে টাকাই ছিল না, তোমার সেটা মনে আছে? তো বারবার যখন এরকম করছে, তখন স্ত্রী একটু লেগে গিয়ে বলছে, হ্যাঁ মনে আছে। তারপরে বলো না। তো মনে মনে ভাবছে যে আজকে মনে হয় খুশি সংবাদটা শোনাবে। তখন বলছে স্ত্রীকে, জানো ওই স্বর্ণকারের দোকানে যে নাপিতের দোকানটা আছে না, ওখানে আমি একটু দাড়ি সেভ করে তারপরে আসছি। বুঝতে পারছেন না? স্ত্রী তখন রেগে গিয়ে বলছে যে আমি, তুমি আমাকে কি শোনাচ্ছ? তো আপনারা হয়তো আপনার স্ত্রীকে এই মতো করে একটু খুশি করতে পারেন। তারপরে রাসূল বলছেন, ভালো স্বামীকে, ভালো স্বামীকে, দায়িত্ববান স্বামীকে, দায়িত্ববান স্বামীর কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, সব থেকে দায়িত্ববান এবং ভালো স্বামী